শেখার বিষয়টা হ্যাঁ, আমার ইমেল মার্কেটিংটা শেখার মূল বিষয় হচ্ছে আমার কলিগ ম্যাম আপনার কাছ থেকে শিখেছে, আমি ওর কাছ থেকে জেনেছি, সাইফুল ভাই। তো আচ্ছা। উনি আপনার সন্ধান আমাকে দিয়েছেন। তো আমার ইচ্ছা হচ্ছে, আমি এমনিতে গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি, গত 3 বছর যাবত আমি ফ্রিল্যান্সিংও করতেছি চাকরির পাশাপাশি। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে শুধু একটা দক্ষতা নিয়ে আসলে এতদূর আগানো যাবে না, পাশাপাশি আরো কিছু দক্ষতার দরকার। সেই দক্ষতা অর্জনের থেকেই মূলত ইমেল মার্কেটিং এ আসা। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আপনার মানে আশীর্বাদ, উপরওয়ালা আশীর্বাদ সবকিছু মিলাইয়া বাকি যারা আমার কোর্সমেট আছেন সবার ভালোবাসা। আহ নিহার রঞ্জন চক্রবর্তী ভাই, আপনি কোথা থেকে ক্লাস করছেন? আমি মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার থেকে ক্লাস করছেন এবং আপনি জব হোল্ডার। জি। আচ্ছা। তো এই ক্ষেত্রে যেটা হয় যে অনেকে আসলে চাকরির পাশাপাশি অন্য কোনো একটা কিছু স্কিল ডেভেলপ করবে এই আগ্রহ এবং হচ্ছে এই ডেডিকেশনটা করে উঠতে পারে না। টাইম ম্যানেজমেন্টটা তো পরের ব্যাপার, হ্যাঁ, যে আমি আসলে চাকরির পাশাপাশি আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করব বা আমি ফ্রিল্যান্স সেক্টরে আসবো, সো আমি টাইম পাবো কিনা এটা তো পরের ব্যাপার, আসার পরের ব্যাপার যে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন কিনা। বাট এই আগ্রহ, এই ডেডিকেশনটাই আসলে অনেকে সাহস করে উঠতে পারে না যে না আমি আসলেই পারবো কিনা। সো আপনি ওই ডেডিকেশন লেভেলটা ব্রেক করে এসেছেন এবং ওই আগ্রহটা আপনি দেখিয়েছেন যে না আপনি চাকরির পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্স সেক্টরে আসবেন, স্কিল ডেভেলপমেন্ট করবেন। সো আমি মনে করি যে ফ্রিল্যান্স সেক্টর যেটা, বা এই যে ফ্রিল্যান্সিং সেক্টর, স্কিল ডেভেলপমেন্টের সেক্টর যেটা, এখানে মেইন যে পাওয়ার সেটা হচ্ছে আপনার ডেডিকেশন। যে যত ডেডিকেশন ফুলি এখানে সময় দিতে পারবে তার সাকসেস রেশিও তত ভালো হবে। সো ইনশাল্লাহ, হোপফুলি আপনার জন্য অনেক অনেক ওয়েল উইশেস থাকবে আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে। এবং আমরা চাই আপনারা যারা এখানে জয়েন করেছেন সবাই খুব ভালো কিছু করেন, এবং সেই লক্ষ্যে আমি আমি চেষ্টা করব আমার সাথে আপনারা যারা 4 মাস আছেন, এবং 4 মাস পাগলের মতো চেষ্টা করতে হবে। ব্যাপারটা এরকম না যে আমি জাস্ট ক্লাস করব বা জাস্ট আপনারা আসবেন, জয়েন করবেন, আমার ক্লাস করবেন, চলে যাবেন, হাই হ্যালো দ্যাটস ইট। ব্যাপারটা এরকম না। আমি যেমন আমার দিক থেকে যেমন ট্রাই করবো 4 মাসে আপনাদের আমার যেই এক্সপার্টাইজ গুলো আছে বা আমার যে মার্কেট প্লেসে যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে মার্কেট প্লেসের জন্য এলিজিবল করব। বাট আমার সাথে সাথে আপনাদের দিক থেকে যদি সেই চেষ্টাটা না থাকে তাহলে কিন্তু আমার একার দ্বারা এটা সম্ভব না। সো আমি আশা করব নিহার রঞ্জন ভাইয়া আপনি সেটা দিবেন, যেহেতু আপনি অলরেডি অনেক বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে চলে আসছেন, যে আপনি আপনার ডেডিকেশন লেভেলটা আপনি আম, বা আপনার যেই জব সেক্টরটা সেখান থেকে যেই ব্রেকডাউনটা থাকে যে না পারবো না, থাকে অনেক সময়, সো ওইটা আপনি ব্রেক করে অলরেডি চলে আসছেন। সো আপনার জন্য শুভকামনা থাকলো, এবং আশা করছি আপনি সামনের যেই পর্যায়গুলো আছে সেগুলো আমাদের সাথে খুব ওয়েল ডান ভাবে পার করবেন। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। এরপরে দেখতে পাচ্ছি আশা, আশা আপু। আপু যদি আমাদেরকে শুনতে পান তাহলে একটু আনমিউট করবেন, এবং আপনি আমাদের সাথে কোথা থেকে ক্লাস করছেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু শর্টলি যদি নিজেকে ইন্ট্রোডিউস করেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম হামিদা খাতুন আসসালাম। আশা। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি খুলনা থেকে বলছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, দেন আমি ব্রাকে আছি আপাতত। ব্রাকে একটা জব করছি ছোটখাটো, ব্রাক এডুকেশন প্রোগ্রামে আছি। তো পাশাপাশি আমি আসলে জবটা স্কিপ করতে চাই। তো বাইরে রোজ রোজ যাওয়া আসা এটা আমার ভালো আপুর লাগছে না। সাথে কি আমার কথা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ আপু, আপনার সঙ্গে আমার কথা আচ্ছা আচ্ছা হয়েছিল। আচ্ছা। হুম আপনি হুম আমাকে আরো মোটিভেট করেছেন যে হুম। এখন যাতে জবটা আমি স্কিপ না করি। তো সে হ্যাঁ সেই দিকেই আছি। জি আপু বলেন, বলতে চাচ্ছেন। হ্যাঁ, মোটিভেট করেছিলাম জবটা স্কিপ না করতে। এটার একটা বড় একটা কারণ হচ্ছে আম, যেটা হয় আর কি, আমরা অনেক সময় আমাদের আগ্রহটা হারিয়ে ফেলি। আমরা একটা সেক্টর নিয়ে যখন আগাবো, আমরা খুব কম পার্সেন্টেজে মানুষ আছি যে খুব প্যাশনেট ভাবে, এটা আমার মনে হয় মিলিয়নের ভিতরে একজন থাকে যে ড্রপ আউট হয়েও মিলিয়নিয়ার হতে পারে, বিলিয়নিয়ার হতে পারে, ঠিক না? এখন আমরা যদি ওই একজনের এক্সাম্পল দিয়ে হচ্ছে সবাই সেম ওয়েতে আগাই তাহলে কিন্তু হয় না, তাহলে ম্যাক্সিমাম দেখা যাবে আমাদের 70-80%, সামটাইমস 90% হচ্ছে সেটা ব্রেকডাউন হয়ে যাবে, বা সামটাইম 90% সেটা ফেইলিওর হয়ে যাবে। তো আমাদের একটা হতাশা কাজ করে যখন আমরা দেখি যে আমার কাছে এখন কিছুই করার নেই, আমি শুধু শিখছি আর শিখছি বাট আমি কিছু করতে পারছি না। ওই হতাশাগ্রস্ত যাতে আপনি না হন, দ্যাটস আমি বলছি আপনি যেহেতু একটা জব করছেন, জবটা এখনই ছাড়া দরকার নেই, আপনি জবের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টটা কন্টিনিউ করেন। জি আপু, সেটাই করছি। আর আপনার কথা কি বলবো, আপনার নামে অনেক শুনেছি। এবং আমার পাশেই আমার এক আপু আছেন, এইবার আপু আপনার খুবই ক্লোজ, শুনেছি কানিজ ফাতেমা আপু।
তো কানিজ ফাতেমা আপুর ডেডিকেশন দেখে আসলে এখানে আসা আপনার কাছে ক্লাস করতে। তো আপু আমাকে সবসময় অনেক মোটিভেট করে, বলে তোমার চাকরি থেকে তুমি ঘরে বসে আরো বেটার কিছু করতে পারবা, তো তুমি এটা শেখো শেখো। তো সেভাবেই আসলে আপুর আগের একটা আমার কোর্স কেনা হয়েছে ইনস্ট্রাক্টরি থেকে। তো তারপরে আসলে আবার ভাবলাম যে একটু ভালো করে শিখি, একটা ভালো একটা স্কিল ডেভেলপ হোক। তো সেই কারণেই আবার আপুর সঙ্গে জয়েন করলাম। ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে আমি নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ। আপুর আশাপুর ক্ষেত্রেও আমার সেম কথাটাই থাকবে যে ডেডিকেশন দিয়ে চেষ্টা করে যেতে হবে 4 মাস, শুধু আমি একা চেষ্টা করলে হবে না। আমি আমার দিক থেকে আমার বেস্ট ট্রাই তো আপনাদের জন্য করব, এবং আপনাদের দিক থেকেও সেটা হচ্ছে সেম ভাবে আমাকে সেম ইফোর্টটাই আপনাদের দিক থেকে দিতে হবে আমাকে। ওকে আপু, ধন্যবাদ ইনশাল্লাহ। আপনার ইন্ট্রো শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনার আপু জন্য অনেক আপনাকেও। অনেক 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 শুভকামনা আপনার জন্য। সবার এর জন্য আমার অনেক শুভকামনা। ধন্যবাদ আপু। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাইরা আপুকে। সাইরা আপু, যদি আপনি একটু আনমিউট করে আপনার ইন্ট্রো আমাদের সাথে শেয়ার করেন এবং কোথা থেকে আমাদেরকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চিটাঙে থাকি। এখন হাজবেন্ডের জবের কারণে কুমিল্লায় জয়েন করেছি। আমার আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করতাম, আর আমি টিচিং প্রফেশনে ছিলাম। বেবি হওয়াতে আমি অনেক গ্যাপ পড়ে গিয়েছিলাম। তা আমি ইনস্ট্রাক্টরিতে আলামিন ভাইয়ের কোর্সটা করেছিলাম। তো হঠাৎ কয়েক মাস আগে স্ক্রোল করছিলাম, আপনার কোর্সগুলো দেখেছিলাম। আহ, দেখেছি আপনি অনেক পজিটিভ ভাইব নিয়ে কোর্সগুলো করান। আহ, সেজন্য আমি হচ্ছে দেখি, যেহেতু আবার একটা স্কিল ডেভেলপমেন্ট করব আর একটা প্রফেশনে আবার জয়েন করতে চাচ্ছি, তো দেখি পজিটিভ ভাইব নিয়ে জয়েন করি। সেজন্য আমি আপনার কোর্সে জয়েন করছি। ধন্যবাদ আপু। আমিও এটাই আশা করি আপনাদের সবার যেই হোপ নিয়ে আপনারা এসেছেন সেটা যেন আমি আপনাদেরকে দিতে পারি, এবং আমি ওটা অলওয়েজ ট্রাই করবো আপনাদেরকে দেওয়ার। এবং আপনার ক্ষেত্রেও আমার সেম ইনস্ট্রাকশন থাকবে আপু, যেহেতু আপনার বেবি আছে। সো এটা আপনার জন্য আরেকটু বেশি চ্যালেঞ্জিং যে আপনি হচ্ছে ফ্যামিলি বেবি সবকিছু সামলিয়ে দেন হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে প্রপার আপনাকে সময় দিতে হবে। বাট নাথিং ইজ ইম্পসিবল আপু, কোনো কিছু ইম্পসিবল না। বিশেষ করে এখনকার জেনারেশনে যদি আপনারা একটু সাকসেস স্টোরি গুলো দেখেন, এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনার সেই ওমেন গুলোই সাকসেসফুল হচ্ছে যারা হচ্ছে ফ্যামিলির পাশাপাশি বা ফ্যামিলির কারণে বাইরে যে জব করতে পারছে না, তো ঘরে থেকে কিছু একটা করার চেষ্টা করছে। বেবি তো বেবি থাকছে বা ফ্যামিলি সামলিয়ে আপনাকে কিছু একটা করতে হচ্ছে, এদের কিন্তু সাকসেস রেশিওটা মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে এরা অনেক বেশি ডেডিকেশন দিয়ে কাজ করে। এদের সাকসেস রেশিওটা বেশি হওয়ার একটাই কারণ যে এদের ভিতরে একটা আগ্রহ থাকে যে আমাকে এটা করতেই হবে, আমাকে আবার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কিছু একটা করতে হবে, বা সেলফ থাকে না যে আমি একটু সেলফ ডিফেন্ড হতে চাই, বা সবার সবার ক্ষেত্রে আসলে স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা কাজ করে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আপু আপনাকে একটু চ্যালেঞ্জ নিতে হবে এবং আপনাকে চ্যালেঞ্জটা ওভারকাম করতে হবে এবং ট্রাই জি, করতে হবে, ডেডিকেশনটা রেখে ট্রাই ইনশাআল্লাহ। করতে হবে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সবাই দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করবো। ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে কে শেয়ার করবেন বলেন, আপনারাই আনমিউট করেন, একজন একজন করে আনমিউট করেন। আমি শামীম হোসেন ভাইয়াকে দেখতে পাচ্ছি, ভাইয়া যদি অ্যাভেলেবেল থাকেন আনমিউট করেন এবং আপনার ইন্ট্রোটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমি অনেক ওয়ালাইকুম অসুস্থ, আসসালাম। আমার কথা বোঝা গেছে কিনা আমি শিওর না। 2 দিন হলো একদিন খুবই অসুস্থ আমি আপনার পুরাতন একজন স্টুডেন্ট। আমি ব্যর্থ স্টুডেন্ট বলতে পারেন। আমি এর আগে ভর্তি হয়েছিলাম 3-4টা ক্লাস করে। আমি টিচিং প্রফেশনে আছি, ব্যস্ততার কারণে মোটিভেশন হারিয়ে ফেলছিলাম। তবে আমি বেশ কয়েক মাস চলে গেছে, এখন আবার সামনে বার্ষিক পরীক্ষা, কিছু মিলে না, আমি যতটুকু এই সেক্টরে দেখছি আমি আপনাকে বেস্ট বলছি যে সব সব দিক দিয়ে আমার মনে হয়েছে যে না, মোটিভেশন হারাইলে হবে না, আমাকে চেষ্টা করতে হবে। তো শিক্ষকতার পাশাপাশি এই জন্য আমি আবার ঘুরে আপনার কাছে আসলাম যে একবার ব্যর্থ হয়েছি, আবার ম্যামের কাছে যাবো। তো এবারে মানে সব দিক থেকে প্রিপারেশন নিয়ে আসছি। আমার কিছুতে প্রবলেম ছিল, কিছু ম্যানেজ করছি, মানে ও সবকিছু আচ্ছা। মিলে আমি একদম প্রিপেয়ার হয়ে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হচ্ছে আমার ওল্ড স্টুডেন্ট। অলরেডি 2বার হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেননি, ঠিক না?
জি ম্যাম, আমি আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা, দিকে চলে গেছি। তাহলে আপনাকে তো মার্ক করে রাখা উচিত। আপনি অলরেডি দুইবার হচ্ছে আমার ড্রপ আউট স্টুডেন্ট আসছেন, কিন্তু হচ্ছে চলে গেছেন ড্রপ আউট। তো আপনাকে এবার হচ্ছে স্পেশাল রেড মার্কিং এ রাখা হবে যাতে এবার ড্রপ আউট না হন। জি ম্যাম, ধন্যবাদ। ওকে, ঠিক আছে তাহলে। আর কাকে দেখতে পাচ্ছি? জুয়াইরিয়া আপুকে দেখতে পাচ্ছি। আপু যদি একটু কাইন্ডলি আনমিউট করেন, আমি আপুদেরকে আগে দেখছি আসলে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি জুবাইরিয়া। আমি ঢাকা থেকেই জয়েন করেছি। আম, আমিও ওই আপুর মতো, মেবি সাইরা আপুর মতো টিচিং প্রফেশনে ছিলাম। তো আমার বাচ্চার এখন 3 বছর, মানে বাচ্চা হওয়ার পর আমি চাচ্ছিলাম না ঘর থেকে বের হতে, যদিও আমার অনেক সাপোর্ট করার মতো মানুষ আছে, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন, বাট আমি চাচ্ছিলাম না আমার বাচ্চাকে রেখে বের হই। তো মানে আমি চাচ্ছিলাম আমার বাচ্চা আমার সঙ্গেই থাকুক, মানে আমার সঙ্গ পাক। তো তারপর আমি আপনার ইনস্ট্রাক্টরের যখন আসলো আপনার কোর্সটা, তখনই আমি কিনি এবং কয়েকদিনের মধ্যে আমি আপনার পুরো কোর্সটা কমপ্লিট করি একদম 100%, এবং খুব ভালো লাগে আমার। বাট আমি ওই যে প্রফেশনালি যে আগাবো ওইরকম করছিলাম না, বাট আমি আপনার কোর্স গুলো দেখি, নোট করি, এখনো আমার নোট আছে। বলতে গেলে আমার মুখস্থ হয়ে গেছে আপনার সেই কোর্স গুলো। তারপরে হঠাৎ করেই চোখে পড়লো যে আপনি পার্সোনালিও ওই যে লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং নিয়ে আমার খুব আগ্রহ ছিল। আমি আরেকজন খুব ফেমাস একজন স্টোরের কাছ থেকেও আমি রেজিস্টার থেকে কিনেছিলাম, বাট আসলে আহ, মানে স্যাটিসফাইড হতে পারছিলাম না, সাপোর্ট পাচ্ছিলাম না, যেহেতু একদমই নতুন। তো তারপরে যখন আপনার এই কোর্সটা দেখলাম আমার মনে হচ্ছে যে না, যে আমি এটাতে জয়েন করি। তো আমিও আপনার পেজে মনে হয় আমি মানে মেসেজ কবে স্টার্ট হবে মনে হয় অনেক ডিস্টার্ব করছে আপনাদেরকে। তো এই আর কি, মানে আপনার কোর্স মানে আমি অনেক ফ্রিল্যান্সিং কোর্সই করেছি আসলে এই ডিজিটাল মার্কেটিং এর উপর, বাট আপনার কোর্স থাকে না যে ভাল লাগে অনেক, সত্যি কথা আগ্রহ লাগে, যে বসে বসে আমি নোট করতে অনেক মজা লাগে, বাচ্চা ঘুমায় গেলে আমি হেডফোন কানে দিয়ে শুনি, নোট না করলে আমি শুনি টার্ম গুলো, মানে একটার পর একটা, মানে খুব গোছানো ওই কোর্সটা। আর আপু। সবচেয়ে আরেকটা আমি কথা বলবো আপু, মানে আপনি শিওর। অনেক সাপোর্টিভ। আপনি অনেক সাপোর্টিভ, আমি অনেক বললাম তো অনেক ইনস্ট্রাক্টর আন্ডারে আমি অনেক, আমার কেনা আছে অনেক কোর্স, বাট আপনার মতো আমি সাপোর্টিভ ইনস্ট্রাক্টর পাইনি আসলে কাউকে। তো তখন মনে হচ্ছে আমাকে অনেক পুশ করতে হয়, আমার এমন একটা ইনস্ট্রাক্টর দরকার যে মানে আমাকে পুশ করবে, বা যার মজা লাগবে, যার কাজ মানে কথা আমার। তো এখন আশা করছি যে ভালো কিছু করতে পারবো, এই আশা নিয়ে আর কি আশা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনি কোর্সে অনেক কথা, অ্যাডমিট হওয়া। আপনি অনেক কথা বললেন, অনেক কিছু শেয়ার করলেন অ্যাবাউট মি, অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস, দ্যাটস মিনস আ লট। আসলে এন্ড অফ দ্য ডে আমি যেটা করছি বা আমি যাদের জন্য করছি তাদের কাছ থেকে রিকগনিশন পাওয়াটা আসলে অনেক ভালো লাগার একটা মুহূর্ত। থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ড। অ্যান্ড যেটা আপনি বললেন যে হচ্ছে আপনিও সাইরা আপুর মতো হচ্ছে মাদার, এবং আপনিও হচ্ছে ফ্যামিলির পাশাপাশি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে আগ্রহী, এবং আগ্রহটা এখন পর্যন্ত ধরে রাখছেন। এটা অনেক ভালো একটা দিক আমি বলবো। এবং যারা এই কনসিস্টেন্সিটা মেক করে, এবং যারা হচ্ছে এই কনসিস্টেন্সিটা হচ্ছে আহ, চালিয়ে যায়, যে আমি একটা কোর্স করেছি বা আমি একটা স্কিল ডেভেলপ, আপনি স্কিল ডেভেলপ করতে কোনো কোর্স করতেই হবে ম্যান্ডেটরি না, অনেকে সেলফ স্টাডি করেও শিখতে পারে। তবে যেটা হয় যে মার্কেট প্লেস যে যে সেক্টর নিয়ে কাজ করছে, যেমন ধরেন আমি মার্কেট প্লেসে কাজ করছি, আমি ফাইবার আপওয়ার্কে কাজ করছি। সো ফাইবার আপওয়ার্কে যখন আপনি কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি যে স্কিলটা নিয়ে যাচ্ছেন সেই স্কিলটা আপনি কিভাবে মার্কেট প্লেসে পোর্ট্রে করবেন, আপনি নিজেকে কিভাবে ক্লায়েন্টের কাছে পোর্ট্রে করবেন, সবকিছুর জন্য কিন্তু আপনার একজন এক্সপার্টের হচ্ছে গাইডলাইন দরকার। শুরুর দিকটা এক্সপার্টের গাইডলাইন ছাড়া খুব কম মানুষ আছে যারা হচ্ছে মার্কেট প্লেস পর্যন্ত যেয়ে খুব ভালো কিছু করতে পেরেছে। কেউ পারে না ব্যাপারটা এরকম না, অনেকেই আছে এক্সট্রা অর্ডিনারি, তারা পারে। বাট শুরুর দিকটা, আমি আমার জার্নি থেকেও বলতে পারি, শুরুর দিকটা খুবই আসলে নাকানি চুবানি খাচ্ছিলাম কোনো গাইডলাইন ছাড়া। সো ওই জায়গা থেকে আমি আমি নিজে নিজে যেটা ফেস করেছি, এবং এত স্টুডেন্টের আসলে টিচিং প্রফেশনে আসার পর থেকে এত স্টুডেন্টকে শেখানোর পরে এবং তাদের জার্নিটা দেখার পরে, তাদের গল্পটা শোনার পরে, যেটা সব থেকে বেশি আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে জিরো স্কিল থেকেও যদি আপনি খুব একজন মেন্টর বা একজন সাপোর্টিভ মেন্টরের গাইডলাইন হয়ে মার্কেট প্লেসে যান, সেক্ষেত্রে আপনার যেই কনফিডেন্টটা থাকে, আপনি নিজেকে যেভাবে প্রফেশনালি
পোর্ট্রে করেন বা শো করেন, এটা আসলে আপনার থেকে অনেক ভালো একজন স্কিলড পার্সনও কিন্তু কোনো গাইডলাইন ছাড়া যে যাচ্ছে, যদি আমরা কম্পেয়ার করি, সে কিন্তু ওভাবে মার্কেট প্লেসে কনফিডেন্টলি নিজেকে ক্লায়েন্টের কাছে পোর্ট্রে করতে পারে না। সো হ্যাঁ, এটা এটা ডেফিনেটলি এটা দরকার যে একজন এক্সপিরিয়েন্স, স্কিলড এবং এক্সপিরিয়েন্স একজনের হাত ধরে বা তার গাইডলাইনের মাধ্যমে মার্কেট প্লেসে যাওয়া, বা যে যেই সেক্টরেই আছেন না কেন, আপনি যদি আম, আহ, শুধু ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অন্যান্য সেক্টরও, ফর এক্সাম্পল আপনি ডাক্তার হতে চাচ্ছেন, সো আপনি আপনার গাইডলাইনটা যদি একটা ডাক্তারের থ্রুতে আসে, আপনি একটা অরিজিনাল গাইডলাইন পাবেন, বা আপনি যে পাথ হয়ে যাবেন বা আপনি যে রুট হয়ে যাবেন, সেটার একটা ডিরেক্ট একটা আম, সরাসরি একটা ওয়ে পাবেন, যেটা আহ, আপনার যে যার কাছ থেকে আপনি নিচ্ছেন সে যদি ডক্টর হয়, তাহলে তার সরাসরি এক্সপিরিয়েন্স থেকে আপনি পাচ্ছেন। যদি আমরা একটা ভুলভাল মানুষের কাছে যাই, তাহলে ভুলভাল আমরা একটা ডিরেকশন পাবো, ঠিক না? আর শুরু ডিরেকশনটা যদি ভুলভাল হয়, তাহলে জার্নিটা আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, যেটা আমরা চাইলেও অনেক ইজি ভাবে একটা জার্নি হাঁটা পসিবল ছিল, সেটাও একজন ভুল মানুষের গাইডলাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিরেকশনটা ভুলভাল হয়ে গেলে আমাদের ওটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় জার্নিটা। সো হ্যাঁ, আমি এটা মনে করি যে ডেফিনেটলি একজন যে এক্সপিরিয়েন্সড আছে, যে যে সেক্টরে কাজ করছে, সেই একজন এক্সপিরিয়েন্স মানুষের গাইডলাইনটা খুব দরকার। সো থ্যাংক ইউ আপু, আপনার অনেক কথা শুনলাম, এবং আপনার জন্য আমাদের সবার তরফ থেকে শুভকামনা থাকলো, এবং আমি উইশ করি আপনারা যারা যেই মোটিভ নিয়ে আসছেন, সবার মোটিভ আরেকটা যেন কথা অ্যাড ফুলফিল করতে হয়। চাচ্ছি। ওকে, আপু আরেকটা কথা অ্যাড করব, মানে অনেক সময় হয় কি, যারা এরকম কোর্স, মানে আমরা ধরেন বিভিন্ন আহ, কিনি যে ছোট ছোট কোর্স গুলো একটু কম দামে, বা দেখা যায় যে ওরা আমাদেরকে অফার দেয়, বাট দেখা যায় কি, মানে অনেকে বলে যে হ্যাঁ A to Z সব আছে, বাট আলটিমেটলি আসলে থাকে না আপু। কারণ আমি অনেক কোর্স কিনেছি, এবং কিনে আমার, মানে আমি আছে না, মানে একটা আছে না যে পরিপূর্ণ যে গাইডলাইন, মনে করো যে আমি 700-800 টাকা কেন এত কিছু ডেলিভার করব, মানে এত কিছু আমি কেন বলবো। বাট আমি একমাত্র আপনার কোর্সটা পেয়েছি যেখানে মানে কোনো ধরনের কোনো লুকোচুরি বা আছে না যে আমি এতটুকু আমি হাইড করে রাখবো, এটা আমি ইয়ে করবো না, এরকম আমি কিচ্ছু পাইনি। কারণ আমি মনে হয় অনলাইন থেকে এত কোর্স কিনেছি, এবং এত আহ, বলতে গেলে আমি হতাশই হয়েছি করতে করতে। কারণ আমার আমার গাইডলাইন খুব দরকার, আমার এটা আমার পড়ালেখার ক্ষেত্রেও ছিল, আমাকে ভালো টিচার দিলে আমি ভালো করতাম। কিন্তু কিছু বাচ্চা থাকে না যে নিজে নিজে পড়ালেখা করে ভালো করে, আমি কখনো ওইটাই ছিলাম না। মানে আমাকে পুশ করলে, আমাকে কেউ গাইড করলে ওকে আমি এবারে চলতে পারি, বাট আমাকে গাইড না করলে আমি একেবারে হাল ছেড়ে দিই, আমি পারবো না, আমার ভালো লাগতেছে না, এইটাই পাবো। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে আরেকবার ধন্যবাদ দিতে চাই, এবং দোয়া করবেন যাতে আমি আপনার কোর্স করে, কখনোই আমার ওই ইনকাম করবো এটা ছিল না, বাট আপনার কোর্স করার পর মনে হয়েছে যে আচ্ছা আমি দেখি না, মার্কেট প্লেসে যাই, বা এটা তো একটা স্কিল, অনেক ভালো একটা স্কিল, কিছু করতে পারি কিনা। একমাত্র আপনার কোর্স করা আমার এটা মনে হচ্ছে যে কিছু করা যায় কিনা, একটু দেখি চেষ্টা করে। আপনি আমার জন্য দোয়া করবেন। আর আমি এক বাচ্চার মা এবং টু বি মম, আমি যাতে পুরো জার্নিটা শেষ করতে পারি ঠিকভাবে। আপনার জন্য অবশ্যই শুধু আমার না, আমার মনে হয় যে এখানে যারা আছে সবাই সবার জন্য, যেহেতু আমরা একটা মোটিভ নিয়ে আপনাদেরকে এখানে কালেক্ট করেছি, সো আমার মনে হয় যে সবাই সবার জন্য আমরা ওয়েল উইশ করব, এবং সবাই সবার জন্য দোয়া করব, যাতে যে যে ডেডিকেশন নিয়ে এসেছেন ডেডিকেশনটা ফুলফিল হয়। এবং আপনাদের দিক থেকে আমার যতটুকু চাওয়া সেটা হচ্ছে, আমি কি করি না করি সেটা আপনারাই বলছেন। আপনারা যারা অলরেডি আবার ক্লাস করেছেন, এখানে আমার এক্স স্টুডেন্টও আছেন, তো আপনারা জানেন যে আমি আমার দিক থেকে কতটুকু আপনাদেরকে পুশ করব। বাট আমার ওই যে এন্ড অফ দ্য ডে আমার ওই একটাই চাওয়া থাকবে আপনাদের কাছ থেকে, যদি কিছু মার্কেট প্লেস নিয়ে যদি আগাতে চান বা ফ্রিল্যান্স সেক্টর, আউটসোর্সিং সেক্টর নিয়ে যদি আগাতে চান, তাহলে আপনাদের দিক থেকে সেম পুশটা থাকতে হবে বা সেম আগ্রহটা থাকতে হবে। ওকে আপু, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক কথা শেয়ার করলেন। নিজের সম্পর্কে ভালো কথা শুনতে সবারই ভালো লাগে। তো আমি আসলে অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম আপনি কি কি বলেন, কোন পয়েন্ট গুলো নোট করেন, সো সো দ্যাট আমি ওই পয়েন্ট গুলো আরো ইমপ্রুভ করতে পারি। ধন্যবাদ আপু, আমাদের সাথে এত সুন্দর সুন্দর ওয়ার্ড শেয়ার করার জন্য। ওকে, আর কেউ কি বাকি আছেন? একটু নিজে থেকে আনমিউট করে ফেলেন, কে কে বাকি আছেন। আমি ক্যামেরাটা অফ করি। হ্যাঁ, শিওর। আর কে কে বাকি আছেন বলেন, না হলে আমি ক্লাসে চলে যাব। আমার অনেক ভাইয়ারা দেখছি বাকি আছে, বাট ভাইয়ারা মনে হয় ইন্ট্রোডিউস করাতে চায় না নিজেদেরকে। আহ কোনো আপু কি বাকি আছে? জান্নাত নামে একটা আপুকে দেখছি। আপু আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বলছিলাম।
মাহমুদা, ম্যাডাম। এক মিনিট এক মিনিট, মাহমুদা আপু এবং জান্নাত আপু দুজনে একসাথে আনমিউট করেছেন, একজন একজন করে আমরা শুনবো। মাহমুদা আপু আপনি আগে বলেন। আপু আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। তো আহ, আমি একটা কিন্ডারগার্টেনে জব করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করার খুব ইচ্ছা, অনেকদিন ধরে চেষ্টা করছি কিছু শেখার জন্য। আসলে ডিজিটাল মার্কেটিং এর উপর আমি কয়েকটা প্রতিষ্ঠান থেকে কোর্স করেছি, কিন্তু আসলে সত্য কথা যেটা, ওনারা মনে হয় যে একটু শুধু সময় নষ্ট করেছে। কিছু শেখানোর পরে একটা মানুষকে যে সঠিক একটা পথ দেখায় তাকে মার্কেট প্লেসে কাজ করার জন্য যে রাস্তাটা দেখাইতে হয় বা যে ট্রিক্স গুলা বলতে হয়, এগুলা মানে গোপন রাখছে বা ওগুলা কেউ বলে নাই, ওই হেল্পটুকু কারোর কাছ থেকে পাই নাই আসলে। সত্যি কথা যেটা, শুধু কিছু মানে একটা মডিউল তৈরি করে ওই মডিউল অনুযায়ী কিছু পড়ালো বা কিছু ক্লাস করাইলো, অতটুকুই শুধু করেছে। তো যে কারণে খুব হতাশ হয়ে গেছিলাম যে আসলে কি পারবো না মার্কেট প্লেসে কি। শুধু অ্যাকাউন্টে খুলেছি, বাট কাজ কিভাবে পেতে হয়, কিভাবে কি করতে হয়, এই ট্রিক্স গুলা কেউ শেখায়নি। ওনারা বলেছে যে সাপোর্ট করবে অল টাইম, মেন্টররা আসলে কোর্স করার আগে অনেক কথা বলে, কিন্তু পরবর্তীতে এগুলা আর করে না। তো যে কারণে আপনাকে অনেক দিন ধরে আসলে অনলাইনে ফেসবুকে দেখি আপনার সব ইগুলা। তো আপনাকে দেখে তখন কেমন যেন একটু আপনার প্রতি একটু ইয়া লাগে, মনে হয় যে উনি ভালো লাগে কাজ মানে করেছে তাই তো? একটা মানুষ যে হয়তো ওনার কাছে যে ক্লাস করতে পারে বা হয়তো যেতে পারি কখনো, আমি হয়তো সঠিক গাইডলাইন পাবো, ওই একটা আশা নিয়ে আসলে আপনার এখানে জয়েন করা। আর বাদ বাকিটা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর ইচ্ছা আর আপনার হেল্প। আপনি যদি ভালো করে হেল্প করেন তাহলে আসলে হয়তো এই জিনিসটা হবে আর কি। এবং আপনার ডেডিকেশন, এটা মানে আপনার হচ্ছে শেখার প্রতি আগ্রহ এবং সেটা ধরে রাখা, একটু আগে যেটা বলছিলাম যে কনসিস্টেন্সি মেনটেন করা, যে আমি একটা জিনিস শিখেছি, এখান থেকে আমি ফেলিওর হয়েছি, বাট এটা আমি ছেড়ে দিব না, আমি এটা শেষ কোথায় দেখবো, সো এইটা ধরে সামনে কোথায় কোথায় আগাতে হবে, এই যে কনসিস্টেন্সি, এই যে ধারাবাহিকতাটা, এটা এটা যারা মেনটেন করতে পেরেছে তারা একজনও আজকে পার্সেন্টেন্সে একজনও নেই যে হচ্ছে মার্কেট প্লেসে সাকসেস করতে পারেনি বা ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে কাজ পায়নি বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছে না। সো ওই যে কনসিস্টেন্সিটা মেক করে রাখতে হবে, এবং আমি আপনাদের সাথে অনেকের সাথেই কথা বললাম যারা এই কনসিস্টেন্সিটা মেক করেছেন, এই ধারাবাহিকতাটা মেক করেই এই পর্যন্ত এসেছেন, সামনে কয়েকটা ফেইলিওর হওয়ার সত্ত্বেও আপনারা এই পর্যন্ত এসেছেন, সো দ্যাটস মিন আপনাদের ওই আগ্রহটা আছে, ওই ধারাবাহিকতাটা আপনারা মেনটেন করছেন। ওকে, ধন্যবাদ আপু, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর কে বাকি আছেন বলেন তো? এমডি তানজির হাসান ভাইয়া, আমি জানি না আমি নামের স্পেলিং ভুল করলাম কিনা, ভাইয়া যদি শুনতে পারেন তাহলে একটু আনমিউট করেন এবং আপনার ইন্ট্রোটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনি কোথা থেকে ক্লাস করছেন, বা যে শুনতে পাচ্ছেন এবং যে অ্যাভেলেবেল আছেন। ও সরি, আমরা আরেকজন আপুকে মিস করেছি, মাহমুদা আপুকে মিস করেছি। আপু মাহমুদা আপু, আমি আমার সাথে এতক্ষণ আপনার কথা হয়েছিল। আপনার আপনার সাথে আরেকজন আপু ছিল যাকে আমরা মিস করেছি, জান্নাত আপু মনে হয়। জান্নাত আপুকে মিস করেছি। জি জি। জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আপনার যে কোনো একটা আইটির ওল্ড স্টুডেন্ট, কিন্তু আমার সৌভাগ্য হয়নি আপনার ক্লাসগুলো করার। মেবি কোনো হয়তো মেন্টর মিসিং ছিল, ওই হিসেবে আপনার দুই একটা ক্লাস আমি হয়তো করতে পেরেছি। তো ওখান থেকে আপনার প্রতি ভালো লাগা। তো এরপর আচ্ছা আমি আরো আইটি দুইটার থেকে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি কোর্সগুলো করছি। করে ওই যে আগের আপুরে যেটা বললো যে হতাশ, আমি খুবই হতাশ মনে সব মনে। হতাশ ব্যক্তি নিয়ে আমি এসেছি এখানে না? মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে শেষমেশ যেটা আছে লাস্ট সম্বল ল্যাপটপ, ল্যাপটপটা বিক্রি করে দিব 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 এরকম, কিন্তু মন থেকে চাচ্ছে না আসলে বিক্রি করতে। ওই যে রাগ, অভিমান, ক্ষোভ, এটা থেকেই চাচ্ছি যে যাক, ল্যাপটপটা থাকলে ইচ্ছে করবে খুলে একটু বসি, কিছু একটা করি, কিছু একটা শিখি। কিন্তু এখন শেষমেশ চিন্তা করছি যে ল্যাপটপটা হয়তো বিক্রি করে দিব, তাহলে আর এটার প্রতি আমার আগ্রহ জন্মাবে না। এত বেশি হতাশ হয়েছি টাকা দিয়ে দিয়ে, কোর্স কিনে কোর্স করে। ওই যে আপুরা যেটা বললো, কোর্স করাই ঠিক আছে, মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা করাই, কিন্তু এরপরে ওদের আর কোনো পাত্তা নাই। সাপোর্টে গেলে আজকে না কালকে, কালকে না পরশু মেন্টর বিজি আছে, বিকেল 5টার পরে কল দেন, 9টার পরে কল দেন, এগুলো করতে করতে আসলে খুব বেশি হতাশ।
ওটা বলার অপেক্ষা রাখে না। আমার আমাদের টিম থেকে একজন আছে, রিয়াজুল হক। আমার জি মনে জি। হয় যে আহ, ভাই আপনাদেরকে খুব ভালো এক্সপ্লেইন করতে পারবে এই হ্যাঁ, আমি ভাইয়ের সাথে কথা বলছি, ফ্রড গুলো কালকে ব্যাপারে, ভাইয়ের সাথে বিকজ আমার কথা হয়েছে। হ্যাঁ, কারণ আমার আমার আসলে ফ্রডের দিক থেকে আমার এক্সপিরিয়েন্স এত ক্লিয়ার নেই যে কে বা কারা বা কিভাবে ফ্রড গুলো করছে, কেন তারা ফ্রড গুলো করছে। তো আমার আমার এই এক্সপিরিয়েন্স গুলো আমার এত বেশি ক্লিয়ার না। আমি আপনাদের অনেকের সাথে কথা, মানে আপনারা যেটা শেয়ার করলেন ম্যাক্সিমামের কথা শুনে মনে হচ্ছে যে আম, অনেকেই আছেন আশেপাশে যারা হচ্ছে প্রতিনিয়ত এই ফ্রড গুলো করছে, যাদের জন্য হচ্ছে যারা শেখার আগ্রহ রাখছে তারা আগ্রহটা হারিয়ে ফেলছে আপনাদের মতো। সো আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু অ্যাওয়ার হওয়া উচিত। যে কোনো কিছু যখন আমরা ট্রাই করব যে আমি এই জিনিসটা শিখতে চাচ্ছি, আমরা আমরা খুব সাধারণভাবেই যখন কিছু কেনাকাটা করি আমরা অনেক বেছে দেখে শুনে কিনি, ঠিক না? তাহলে আমি যখন আমার কেরিয়ার নিয়ে কোনো একটা কিছু হ্যাঁ, ওটা যখন আমি অনলাইনে চিন্তা কিভাবে করছি, যাচাই বাছাই করা সম্ভব? অনলাইনে অবশ্যই ওদের অবশ্যই অনেক সম্ভব। আপনি মুখরোচক বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখে আসলে আমরা ওদের প্রতি আপনি কি অ্যাড আমার হয়ে যাই। বিজ্ঞাপন দেখেছেন ম্যাম? না ম্যাম, আপনার বিজ্ঞাপন দেখিনি। আপনার ক্লাসটা হ্যাঁ, আমি করছি, করার পরে আপনার ইয়াতে কমিউনিটি জয়েন্ট হয়েছি, এরপর থেকে আপনার সম্পর্কে জানা। হ্যাঁ, আপনারা আমার এখানে যারা আছেন ম্যাক্সিমামই আমার প্রিভিয়াস স্টুডেন্টদের থেকে রেফারেন্সে আসা বা জাস্ট আমার যেই নেটওয়ার্কটুকু আছে এই নেটওয়ার্কিং এর মধ্যে মার্কেটিং এর বা এই নেটওয়ার্কিং এর মধ্যে থেকে জানাশোনা যে পার্সন গুলো আছে তারা এসেছেন। আমি কিন্তু ফেসবুকে মার্কেটিং করিও নি, আমার আপাতত মার্কেটিং করার কোনো ইচ্ছাও নাই। আমার ইচ্ছা আছে আমি আরো নিজেকে আরো পলিশ করব, বা হচ্ছে এই সেক্টরটা নিয়ে আরো পলিশড ওয়েতে আরো সামনে যাব, তারপরে আমি মার্কেটিং করব। যেই পর্যায়ে গেলে মার্কেটিং করলে আমার মনে হবে যে হ্যাঁ আমি আমি স্যাটিসফাইড, আমার দিক থেকে আমি স্যাটিসফাইড। বাট অনেকে আছে না যে একদম নিজে কি জানি না জানি সেটা দেখার বিষয় না, বাট একদম যেটা আপনি বললেন যে মার্কেটিং করে হচ্ছে মানুষকে বোকা বানানো, তো সবসময় মার্কেটিং এর ফাঁদে পা দিতে হয় না। তো এটাও তো দেখাশোনা, আমি কোন মার্কেটিং এ আমি হচ্ছে অ্যাট্রাক্ট করব বা কাকে আমি বিলিভ করব সেটাও তো আপনাদের দিক থেকে সিকিউর করতে হবে। অবশ্যই আমি যেটা বলছি যে অফলাইন হোক অনলাইন হোক, আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটির জন্য যখন আপনি অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করবেন তখনও আপনি কিন্তু পড়াশোনার জন্য আপনি সোর্স খুঁজছেন, তেমন কারো কাছেই যাবেন যে ওই সেক্টরে স্কিল। সেম ভাবে আপনি যখন স্কিল ডেভেলপমেন্টের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন আপনি তেমন কারো কাছেই যাবেন যে এই সেক্টর নিয়ে অলরেডি কাজ করছে, যার এক্সপিরিয়েন্স আছে। সো কে বিজ্ঞাপন দিল, কারা বিজ্ঞাপন দিল, এটা যদি আপনারা দেখেনও সেক্ষেত্রেও যারা বিজ্ঞাপন দিচ্ছে যাদেরকে নিয়ে দিচ্ছে তারা এক্সপিরিয়েন্স কিনা সেই না জিনিসটা দেখতে ম্যাম, হবে সমস্যা আপনাদের। হচ্ছে কি জানেন, ওরা বিজ্ঞাপন গুলো দেয় যারা ওদের স্টুডেন্ট, যে কোনো ভাবে 100 জনকে আপনি কোর্স করেন এখান থেকে দুই একজন র্যাঙ্কে উঠতেই পারে, দুই একজন মার্কেট প্লেসে হায়ার লেভেলে যেতেই পারে, ওদেরকে দিয়ে মার্কেটিং গুলো করাই। বুঝতে পারছেন? আর আমি বলতেছি চট্টগ্রাম হুম, থেকে। আচ্ছা, চট্টগ্রাম থেকে বলছেন? চট্টগ্রাম থেকে জান্নাত নামে আমাদের আরো একজন ওল্ড মেম্বার ছিল। জি জি। জান্নাত। আমি আপনার বললাম তো, আমি আপনার যে একটা আইডি ছিলেন আপনি, ওই রিজাল করিম স্যারের সাথে আমার কালকে অনেকক্ষণ কথা হয়েছে এটা নিয়ে। উনি চিনবে আমাকে ভালো করে। তা আপনার ক্লাসটা আমার করা হয় না, ওই যে বললাম কোনো মেন্টর মিসিং ছিল, ওই সুবাদে আপনার দুই একটা ক্লাস আমি পাইছি, আমার খুব ভালো লাগছে। আগে যাক, আমার আচ্ছা ভাগ্যটা এখানেও খারাপ, ওই ম্যাডামের ক্লাসগুলো আমি পাইনি। আচ্ছা, যাই হোক আপনার ভাগ্য, যদি ক্লাসের জন্য আপনার ভাগ্য খারাপ হয়ে থাকে তাহলে আপনি আমার ক্লাস পাচ্ছেন সামনে 4 মাস, অতিষ্ঠ হয়ে যাবেন ক্লাস করতে করতে, তখন তখন বলবেন যে না করাই ভালো ছিল। আর ম্যাডাম ওকে, আমার অভ্যাসটা আমাদের হচ্ছে এখানে কিছু আমাদের বলতে এখানে গেলে। আমাদের শ্রদ্ধেয় রিয়াজুল স্যারও আছে, উনিও কিছু বলুক। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ম্যাম, শেষ করেন, কিছু বলছিলেন। এই যে আমার অভ্যাসটা হচ্ছে, অনেক বাচ্চা অনেকে আছে না যে না এটা আমি করবো, এটা পিছনে লেগে থাকা, আমাকে কেউ না একজন ঠেলতে হয়, পিছন দিয়ে কেউ একজন ঠেলবে তারপর আমি কাজটা করব। কিন্তু ওরকম কোনো আইডিয়া আমি পাইনি। এই কথা আরেকটা আপুও বললো না? হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের আমি হচ্ছে সবার ওই করছি। নেচার, মানে হিউম্যান হিসেবে এটা আমাদের সবার নেচার যে আমাদেরকে যদি কেউ পুশ করে তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করি। বাট কোনো পুশ ছাড়া বা কোনো ধরেন কোনো একাডেমিক কারিকুলাম ছাড়া আমরা কিন্তু পড়াশোনা শেষ করতে পারতাম না, এটা পসিবল ছিল না যে আমরা। অনলাইনের প্রতি আমার তেমন একটা আগ্রহ ছিল না। বর্তমানে আমি একটা হাই স্কুলে আছি চিটাগাং সিটির মধ্যেই, বর্তমানে আছি, এটা নিয়ে আছি। কিন্তু আমার হাজবেন্ড বলছে তুমি যখন ঘরে বসে আছো ট্রাই করে দেখো না, অনলাইনে মেয়েরা অনেক কিছু করে। ওই ওর আগ্রহটা আমার থেকেও বেশি ছিল, ওর ল্যাপটপ কিনে দেওয়া, ওর কোর্সে ভর্তি করানো, ওই সবকিছু করছে। আচ্ছা, এটা খুব ভালো, সাপোর্টিভ পার্টনার থাকা বা পার্টনারের থেকে সাপোর্ট পাওয়া, এটা অনেক ভালো একটা
আপনার আপনার দিক থেকে অনেক পজিটিভ একটা ইনসাইটস হবে এটা, কাজের ক্ষেত্রে একটা আগ্রহ থাকবে। ওকে, আমরা স্যারকে একটু সুযোগ দিই। আমি যেটা বলছিলাম যে আপনারা অনেকেই ফ্রড নিয়ে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, এটা নিয়ে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নেই যে কে বা কারা ফ্রড করছে এবং আপনারা কেন সেই ফ্রডের শিকার হচ্ছেন, কেন আপনারা যাচাই বাছাই না করেই চলে যাচ্ছেন। তো আমার মনে হয় স্যার এটা এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স আমার থেকে, উনি ভালো বলতে পারবে এই ব্যাপারগুলো। স্যার আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে এই যে আমাদের যারা স্টুডেন্ট আসলে আম, অনেক জায়গা থেকে যারা ফ্রড হয়ে এসেছে বা ফ্রড নিয়ে অনেক অনেক এক্সপিরিয়েন্সের কথা বললো, সো আপনার যদি কিছু বলার থাকে এটা নিয়ে আপনি শেয়ার করতে পারেন, এবং সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, যদি আপনি কথা বলতে অ্যাভেলেবেল থাকেন। স্যার আবার অনেক ব্যস্ত মানুষ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পর আপনার কণ্ঠ শুনতে পেয়েছি। তাই না, আমি আসলে কাজ টাজ নিয়ে অনেক বেশি বিজি থাকার কারণে এভাবে বেশ ফোন দেওয়া হয় না যাক, এত মিটিং বিজি এ। থাকার আচ্ছা, পরে যে ফ্রডের যে আজকে আমাদের ব্যাপারটা ম্যাম স্যার যেটা একটু বললো, সময় দিয়েছেন আমাদের তার দেশে জন্য এরকম আপনাকে অনেক আইটি ধন্যবাদ। ইনস্টিটিউশন আছে, হ্যাঁ, যে আপনার তো অনেক আইটি ইনস্টিটিউশন আছে কি, যে লাইক কিছু আইটি ইনস্টিটিউশন আছে যে টপ ফেলে, যে 1,000 টাকা দিয়ে কোর্স করলে 7 দিন পর থেকে ইনকাম শুরু, 1 মাস পর থেকে ইনকাম শুরু। তো এইরকম যারা লোভনীয়। ওকে, সো আপনাদের আপনারা যেই কোর্সে আমার সাথে যুক্ত হয়েছেন সেটা হচ্ছে ইমেল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, এবং ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে খুব পাশাপাশি একটা পার্ট থাকে সেটা হচ্ছে লিড জেনারেশন। সো সেটাও আমি এখানে অ্যাড করেছি। সো আমরা যদি একটু এলাবোরেট করি কোর্সের নামটা, তাহলে ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন উইথ ফ্রিল্যান্সিং। আপনাদের ব্যাচটা হচ্ছে 108, আমাদের ব্রেন্ডটি এক্সির 108 নাম্বার ব্যাচে আপনারা আছেন, এবং 8 নাম্বার ব্যাচের আপনারা লার্নার্স ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের। আপনাদের ইনস্ট্রাক্টর আমি, এবং আমার পরিচয় আমি হয়তোবা এতক্ষণে অনেক কিছু আমরা শেয়ার করেছি, ঠিক না? সো এবারে আমরা একটু সরাসরি আমাদের কোর্স ইনফরমেশনে চলে যাই যে আমরা আসলে কোর্সে কি কি শিখবো, বা হচ্ছে উম আচ্ছা, এতক্ষণ কি রেকর্ডিং অন ছিল না? জেসমিন আমি মার্জিত যখন তামান্না, কথা আপনারা বল কেউ দেখেননি? আমি যখন কথা বলছিলাম তখন অফ করে দিয়েছিলাম আর কি, এর আগ পর্যন্ত ছিল। ম্যাম ও ছিল আচ্ছা, তো। অনেক অনেক আইটি ফ্রড নিয়ে কথা হচ্ছিল, তো এগুলো আবার ইউটিউবে পাবলিশ করলে কোনো কপিরাইট আসতেও পারে। তো এই জন্য হচ্ছে তখন অফ করেছিলাম, বাট এরপরে আর কেউ কেন মনে করাননি? এরপরে তো অনেকগুলো আহ সেশন আমরা মিস করে ফেললাম। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তো যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, এরপরে আমরা চলে যাই যে আমাদের কোর্সের ইনফরমেশন নিয়ে, যে আমরা কোর্সে আসলে কতদিন করব, বা কোন দিন কোন দিন ক্লাস করব। তো আমাদের কোর্সটা হচ্ছে মেইনলি, আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 4 মাস। আমি আবারও বলছি, কোর্সের ডিউরেশন 4 মাস, বাট আমি যদি মনে করি যে মার্কেট প্লেসে আমার ক্লাস লাগবে কিছু এক্সট্রা, সেক্ষেত্রে ওই এক্সট্রা ক্লাসগুলো আমি নিব। সো 4 মাস এক্সটেন্ড করতে পারে। 5 মাসের কাছাকাছি যেতেও পারে, আবার হচ্ছে কমও লাগতে পারে, বাট একটু বেশি লাগতেও পারে। এটা আমি আগে আগে জানিয়ে রাখলাম, কারণ মার্কেট প্লেসের কথা যেটা বললাম যে আসলে অনেক সময় মার্কেট প্লেসের অনেক আপডেট নিয়ে আমাদেরকে এক্সট্রা ক্লাস নিতে হয়, যেটা হুট করে একটা আপডেট আসলো তখন ওই আপডেটটা নিয়ে আমাদেরকে এক্সট্রা ক্লাস নিতে হবে। সো এটা সবকিছু মিলিয়ে মার্কেট প্লেসে একটু সময় লেগে যেতে পারে। ক্লাস সপ্তাহে আমরা 2 দিন রেখেছি ইনিশিয়ালি। মার্কেট প্লেসের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যদি যে মনে করি যে আমার এখানে ক্লাস বেশি লাগবে, সপ্তাহে 2 দিন নিলে আমি এটা কভার করতে পারবো না। মার্কেট প্লেসের ক্ষেত্রে আমি এটাকে একটু স্কেজিউলটা চেঞ্জ করতে পারি। মার্কেট প্লেসের ক্লাসের যখন আমরা ফাইবারের ক্লাসে যাব তখন আমি সপ্তাহে 3 দিনও ক্লাস দিতে পারি। সেটা এখনো ফিক্সড না, যদি হয়ে যায় তো হলো, যদি না হয় তাহলে আমি সপ্তাহে 3 দিনও ক্লাস দিতে পারি। বাট ইনিশিয়ালি আমরা যখন স্কিল ডেভেলপমেন্ট করব, ইমেল মার্কেটিং শিখবো, লিড জেনারেশন শিখবো, তখন সপ্তাহে 2 দিনই ক্লাস থাকবে। ক্লাসের সময় হচ্ছে 8টা 30 থেকেই মেইনলি, বাট অনেক সময় হয় যে অনেকে নামাজ শেষ করে আহ, একদম ক্লাসে অন টাইমে এসে ক্লাসটা স্টার্ট মানে ধরতে পারেন না, তো তাদের জন্য আমি 8টা 40 রেখেছি। মোস্টলি 8টা 45-এর দিক থেকে আমরা স্টার্ট করে দিব, 8টা 40-এর লিঙ্ক ওপেন করব, 8টা 45-এর দিক থেকে আমরা ক্লাস ওপেন ইয়ে করে দিব, স্টার্ট করে দিব, এবং 11টা পর্যন্ত রেখেছি। 2 ঘন্টা নর্মালি ক্লাস হয়, বাকি যেই 10-15 মিনিট থাকবে সেটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং এর জন্য। কারণ প্রত্যেকটা ক্লাসের পরেই আমরা 15 থেকে 20 মিনিট সময় দিব, যেখানে আমি যা বললাম সেটা নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, বা পরবর্তী আমাদের আহ, আগের যে ক্লাসগুলো আমরা কমপ্লিট করে এসেছি সেটা নিয়েও যদি আপনাদের কারো সমস্যা থাকে, প্রতিদিন ক্লাস শেষে যে আমরা 20 মিনিট সময় রেখেছি সেখানে হচ্ছে আমরা স্টুডেন্টের দিক থেকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং এর জন্য রাখবো। এছাড়াও তো আপনাদের হচ্ছে
আমাদের সাথে সরাসরি জুম সাপোর্টের ব্যবস্থা থাকছে। সো লাইভ সাপোর্ট থাকছে, আপনারা এনি টাইম ক্লাস রিলেটেড বা মার্কেট প্লেস রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে নক করতে পারেন, আপনাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে নক করতে পারেন। সো প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে নক করলেই হচ্ছে আপনারা সাপোর্টের লিংক পেয়ে যাবেন, জুম সাপোর্টের লিংক। ক্লাস ক্লাস আমরা হচ্ছে সোমবার এবং বুধবার রাখছি, সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার 8টা 40 থেকে স্টার্ট হচ্ছে এবং রেগুলার ক্লাসের টাইমিং থাকছে 2 ঘন্টা। সো এই পর্যন্ত কারো কোনো কিছু এক্সট্রা কোনো কিছু অ্যাড করা থাকলে বা জিজ্ঞেস করা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চলে যাচ্ছি আপনাদের পরবর্তী। ম্যাম, আমার একটু হুম ছিল, সোমবার এবং বুধবার মাঝে শুধু একদিন গ্যাপ, আমাদের তো অনেক সময় অ্যাসাইনমেন্ট থাকবে অবশ্যই। তো সেই ক্ষেত্রে মানে আর একটু গ্যাপ দিলে কি মানে সুবিধা হইতো মনে হচ্ছে। এটা কি আপনার মানে কোনো প্রবলেম যদি না হয়? আম, ওভাবেই আসলে স্কেডিউল করা তো। আমি আচ্ছা, ট্রাই করব আপনাদের যে ভারী মানে বড় বড় যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো বুধবারের দিকে রাখার, যাতে আপনারা উইকেন্ডেতে ওটা করতে পারেন। আচ্ছা, গ্যাপ ঠিক আছে, জি বেশি ম্যাম। হলে আলসেমিটা বেশি চলে আসে। ওকে, এরপর চলে আসেন যেটা বলছিলাম যে অনেকেই হচ্ছে দেখলাম যেটা বলছেন যে আপনাদের আমি একটু ফেসবুকে চলে আসলাম, সরি ফর দ্যাট, বাট এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা রিয়েল পেজে কানেক্ট আছেন কিনা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ব্রেন ডট এক্সির একমাত্র ফেসবুক পেজ, আমি আবারও মেনশন করছি, একমাত্র ফেসবুক পেজ যার মানে যে কোনো ধরনের প্রবলেম, ধরেন আপনার হচ্ছে কোনো ধরনের ইনফরমেশন আপনাকে জানাতে হবে বা আপনি অ্যাডিশনালি কোনো রিকোয়েস্ট করতে চাচ্ছেন বা অ্যাডিশনালি কোনো ইনফরমেশন আমাদের থেকে জানতে চাচ্ছেন বা জানাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ব্রেন ডট এক্সির যেই ফেসবুক পেজটা আমি এখন আপনাদের হচ্ছে এই যে জুমের যে চ্যাট বক্স আমি দিয়েছি, এখানে দেখেন আমাদের ফেসবুক যে পেজ লিংক আছে ব্রেন ডট এক্সিট, এটা শেয়ার করা আছে। এই লিংকে আপনারা সবাই ফলো দিয়ে রাখেন, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, যে সবাই আপনারা পেজে ফলো দিয়ে রাখেন, সো দ্যাট আপনাদের আমাদের ব্রেন ডট এক্সিট থেকে যে কোনো ধরনের আপডেট হচ্ছে আপনারা পেজ থেকে পেয়ে যাবেন। এবং এটা আমাদের একমাত্র পেজ, আমাদের নামে যদি অন্য কিছু সার্চ করে অন্য কোনো পেজ বা কমিউনিটি গ্রুপ পান, সেটা হচ্ছে আমাদের না। আমি এখন যেটা শেয়ার করলাম আপনাদের সাথে বা স্ক্রিনে যেটা দেখাচ্ছি, এটাই আমাদের একমাত্র ফেসবুক পেজ। যে কোনো সমস্যায় আপনারা পেজে মেসেজ করতে পারেন, পেজে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ 3 ডটে ক্লিক করলে আপনারা মেসেজ বাটন পাবেন ফোন থেকে, আই গেস। হ্যাঁ, ফোন থেকে আপনারা 3 ডটে ক্লিক করলে মেসেজ করার অপশন পাবেন। অনেকেই হচ্ছে আমাদেরকে বলেন যে মেসেজ করার অপশন পাচ্ছি না। সো 3 ডটে ক্লিক করলে মেসেঞ্জারে মেসেজ করার অপশন পাবেন। হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে। হ্যাঁ, 3 ডটে ক্লিক করলে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে করলেও সমস্যা নেই, হোয়াটসঅ্যাপও অ্যাক্টিভ আছে, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। যদি কেউ মেসেঞ্জারে মেসেজ করতে চান তাহলে 3 ডটে ক্লিক করে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। 3 ডটে ক্লিক করলে মেসেঞ্জারের অপশন দিবে এবং এখানে মেসেজ করে আপনারা যে কোনো কিছু বলতে পারেন। একটু আগে যেই ভাইয়া বলছিলেন যে গ্রুপে অ্যাড নেই, আপনি পেজে যান, পেজের লিংক চ্যাট বক্সে দেওয়া আছে, পেজে যে আপনি হচ্ছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনি নক করেন, নক করে বলেন যে আপনি গ্রুপে অ্যাড নেই, আমাদের টিম মেম্বাররা অলওয়েজ অ্যাক্টিভ আছে, আপনাকে সাথে সাথে গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিবে। আমিও এখন আপনাদের সাথে গ্রুপের লিংক শেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এবার আসি কমিউনিটি গ্রুপ নিয়ে। প্রত্যেকটা এটা হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপ পেজে, শুধু আমি আপনাদেরকে বলতে পারবো ঠিক না, আমি বা আমার টিমমেটই আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন জানাতে পারবে, বাট আপনারা কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারবেন না, ঠিক না? সো আপনাদের দিক থেকে এবং আমাদের সাথে কমিউনিকেশন হওয়ার সরাসরি একটা মাধ্যম হচ্ছে আমাদের এই কমিউনিটি গ্রুপ। এই কমিউনিটি গ্রুপের লিঙ্কও আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সো যারা আছেন, যারা আছেন এখন ক্লাসে প্রেজেন্ট আছেন বা যারা হচ্ছে পরবর্তীতে রেকর্ডিং দেখবেন, এটা ইউটিউবে এবং ফেসবুকে দুটো জায়গায় পাবলিশ করা হবে। ওকে, সো যারা আছেন সবাই আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যান এবং আমাদের একমাত্র মানে এটাই একমাত্র কমিউনিটি গ্রুপ, আমাদের পেজও একটা, কমিউনিটি গ্রুপও একটা। সো আমাদের কমিউনিটি গ্রুপে যদি অ্যাড হতে হয় তাহলে আমি এখন যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কেই অ্যাড হতে হবে এবং এই আমাদের কমিউনিটি গ্রুপের নাম হচ্ছে ব্রেন ডট এক্সি আইটি হাব।
এই গ্রুপেই আমরা আপনাদের বিভিন্ন ফিডব্যাক নিব, লাইক আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো করছেন এই গ্রুপে এসে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে বা শেয়ার করতে হবে। এবং আজকে যে ক্লাস করছেন না, সবাই কি গ্রুপে অ্যাড আছেন? একটু আমাকে একটু মেনশন করেন তো সবাই গ্রুপে অ্যাড আছেন কিনা। জি ম্যাম, আমি আগে থেকে অ্যাড আছি। বাকিরা? Yes, ma'am, I guess. ওকে, জি তাহলে ম্যাম, আজ আমিও অ্যাড আছি। আচ্ছা, যারা যারা অ্যাড আছেন তারা তো খুব ভালো অ্যাড আছেন। যারা অ্যাড নেই, একটু চ্যাট বক্সে দেওয়া যে কমিউনিটি গ্রুপের লিংক আছে, কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যান। এবং আজকের ক্লাস নিয়ে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট বা যেটাই বলেন না কেন, ফার্স্ট অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে যাবে যে আজকে যে আপনারা প্রথম ওরিয়েন্টেশন ক্লাস করেছেন সেটা নিয়ে আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে ফিডব্যাক শেয়ার করবেন। তো সবাই একটা করে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনের স্ক্রিনশটও নিতে পারেন, বা আপনাদের যেভাবে ইচ্ছা যে আপনারা যে ক্লাসে আছেন সেটা নিয়ে একটা স্ক্রিনশট নিতে পারেন, বা স্ক্রিনশট ছাড়াও আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন। তবে একটা পিকচার দিয়ে শেয়ার করলে সেটা আই গেস বেশি ভালো হয়। তো যারা ক্লাসে আছেন স্ক্রিনশট নিয়ে আপনাদের হচ্ছে কমিউনিটি গ্রুপে আপনাদের যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করবেন। এটা অফিসিয়াল অ্যাসেসমেন্ট না, এটা আনঅফিসিয়াল অ্যাসেসমেন্ট। আপনাদের ফার্স্ট অফিসিয়াল অ্যাসেসমেন্ট থাকবে, আপনাদেরকে একটা ইন্ট্রো ভিডিও মেক করে শেয়ার করতে হবে। কারণ যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন, ইন্ট্রো ইন্ট্রো ভিডিও মেক করা, সেটা পোর্টফোলিওতে অ্যাড করা, লাইক ফাইবার আপওয়ার্কে অ্যাড করা, এটা খুব বড় একটা ভাইটাল টপিক, বা খুব আমি বলবো যে খুব প্রফেশনাল একটা ভাইটাল টপিকের মধ্যে পড়ে, যেটা আপনাদেরকে শিখতে হবে যেটা কিভাবে করে। সো আপনাদের ফার্স্ট অফিসিয়াল অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট হবে হচ্ছে প্রফেশনাল ইন্ট্রো ভিডিও মেক করা। বাট এছাড়াও আজকে যেটা সেটা হচ্ছে একদম ফার্স্ট একটা স্টেপ বলতে পারেন, যে আপনাদের অরিয়েন্টেশন ক্লাস কেমন লেগেছে। ক্লাস এখনো শেষ হয়নি, আমি মিডল পর্যায়ে, এটা আমি একটু আপনাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছি যে আপনারা চাইলে আপনারা এখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের অরিয়েন্টেশন ক্লাসে জয়েন করার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনারা শেয়ার করতে পারেন। এবং এটা শেয়ার করবেন আমাদের কমিউনিটি গ্রুপে। কমিউনিটি গ্রুপের লিংক চ্যাট বক্সে দেওয়া আছে, বা আপনারা brain.txt আইটি হাব লিখে সার্চ করলেও পাবেন। এটা আমাদের মানে আমাদের একটাই কমিউনিটি গ্রুপ। আমাদের নামে যদি অন্য কোনো কমিউনিটি গ্রুপ আসে সেগুলো তো জয়েন করবেন না। যেই লিঙ্কটা এখন দেওয়া আছে এটাতে জয়েন করবেন। এবং আমার যারা টিমমেট আছেন আপনারা একটু কাইন্ডলি যেটা করেন, চ্যাট বক্স থেকে কমিউনিটি গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, এগুলো একটু কপি করে 108 মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করে দেন, সো দ্যাট মেসেঞ্জার গ্রুপ থেকেও সবাই হচ্ছে আমাদের এই গ্রুপগুলোতে যাতে জয়েন করতে পারে। ওকে, ফার্স্ট অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট সবাই বুঝতে পারছেন? আনঅফিসিয়াল, অফিসিয়ালটা এখনো দেইনি, অফিসিয়ালটা দিব ক্লাসের পরে, মানে ক্লাস শেষ করে। এই ম্যাম বুঝছি। আনঅফিসিয়াল কোনটা? অফিসিয়াল হচ্ছে আপনাদের ক্লাসের এক্সপিরিয়েন্সটা কেমন, ক্লাস কেমন লাগলো সেটা আপনারা একটু শেয়ার শেয়ার করবেন করা। আমাদের, হ্যাঁ সেটা আমাদের কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন। আর অফিসিয়াল আপনাদের একটা অ্যাসেসমেন্ট থাকবে, সেটা আমি ক্লাসের এন্ডে দেখাবো, যারা ক্লাস শেষ পর্যন্ত থাকবেন। সেটা হচ্ছে আপনারা আপনাদের একটা ইন্ট্রো ভিডিও মেক করবেন। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ফ্রিল্যান্সার হিসেবে বা আউটসোর্সার হিসেবে বা রিমোট ওয়ার্কার হিসেবে ফার্স্ট আপনাদের যে স্টেপটা থাকবে ব্র্যান্ডিং এর, সেটা হচ্ছে নিজেদের একটা অফিসিয়াল ইন্ট্রো ভিডিও মেক করা, যে হ্যাঁ আপনি কে এবং আপনি কথা বলতে পারছেন কিনা ক্যামেরার সামনে। সেটা যেভাবেই হোক, আমার যারা হিজাবি আপুরা আছেন তারা হিজাব মেকআপ করেও কথা বলা যায়, ঠিক না? ম্যাম পেজটা দেখাইতে হবে। না, ওইটাই বলছিলাম, যারা হিজাবি আপু আছেন হিজাব মেকআপ পরেও কথা বলা যায়, ঠিক না? হুম। বা যদি নিজেকে ইন্ট্রোডিউস করার ইচ্ছাই থাকে, আপনারা চাইলে ক্যামেরা অফ করেও একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমি একদমই ক্যামেরা অন করতে চাই না। আবার যারা হচ্ছে নিকাবি আপু আছেন, হিজাবি আপু আছেন, যারা হিজাবি আপু আছে হিজাব দিয়েই ক্যামেরা অন করে কথা বলবেন। যারা নিকাবি আপু আছেন হিজাব নিকাব করেই হচ্ছে আপনারা আপনাদের একটা ইন্ট্রো ভিডিও মেক করবেন। এবং ইন্ট্রো ভিডিওগুলো কেমন হবে সেটার হচ্ছে এক্সাম্পল আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করব, যেই ফাইলে হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচে যারা হচ্ছে ইন্ট্রো ভিডিও মেক করেছে তারা কিভাবে মেক করেছে, কিভাবে কথা বলেছে, সেগুলোর হচ্ছে ফাইল দেওয়া থাকবে। সেই ফাইল দেখে আপনারা হচ্ছে মেক করতে পারেন। জাস্ট র্যান্ডম 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও মেক করার চেষ্টা করবেন, যেটা জাস্ট আপনারা নিজের পরিচয়টা দেওয়া আর কি। হ্যাঁ নিজেকে একটা ইন্ট্রোডিউস করা, ওরকমই আর কি। ওকে, এরপরে চলে যাই হচ্ছে উম আমি এগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, যে আমাদের ফেসবুক পেজ, আমাদের হচ্ছে কমিউনিটি গ্রুপ, এগুলো অলরেডি শেয়ার করেছি। এবারে আমি একটু চলে যাচ্ছি, আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে। আমারও একটা পেজ আছে, আমি সেটাও শেয়ার শেয়ার করে দিই আই গেস। আচ্ছা, আপনারা সার্চ
ম্যাম লিঙ্কটা দিয়ে দেন, আমি শেয়ার করে দিচ্ছি মেসেঞ্জারে। থেকে দিই। ওকে, বলেন আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে কিনা। আমাকে ইন্ট্রোডিউস ছাড়াই এতক্ষণ কথা বলছিলাম, কারণ আমি দেখলাম ম্যাক্সিমামই আমাকে চেনেন, আমার কোনো না কোনো এক্স স্টুডেন্টের থ্রুতে আসছেন বা ম্যাম পরিচয় দিতে হবে না। হ্যাঁ। বাট আমার পেজের লিঙ্কটা আমি দিচ্ছি। প্রোফাইলে অনেকে আমার সাথে মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, বাট প্রোফাইলে আসলে ওটা খুবই পার্সোনাল লাইফ হিসেবে আমি ওটাকে দেখি। সো আমার মনে হয় যে আমি আমি আমার সব স্টুডেন্টদের সাথে যদি পেজের মাধ্যমে কানেক্ট থাকি, যেখানে আমি অফিসিয়ালি বিভিন্ন ধরনের আপডেট নিয়ে কথা বলি, সেটা মার্কেট প্লেস হোক, ফ্রিল্যান্সিং হোক, সবকিছু নিয়ে আমি কথা বলি। সো ওই পেজে আপনারা সবাই আমার সাথে একটু কানেক্টেড থাকেন। ম্যাম যারা লিঙ্কটা কোথায়? মেসেজ দিচ্ছেন মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়ার জন্য, তাদেরকে লিংক দেওয়া হয়েছে, একটু চেক করেন। মেসেঞ্জার গ্রুপে অলরেডি আমাদের ব্রেন ডট এক্সির ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং হচ্ছে আচ্ছা এজেন্সি প্রোফাইলটা আপাতত না দিলেও হয়, জাস্ট এটা আনসেন্ড করে দেন, ওরা আস্তে আস্তে বুঝে যাবে যে আমাদের একটা এজেন্সিও আছে যেখানে মানে আমরা কাজ করছি। আচ্ছা আনসেন্ড করতে হবে না, দিচ্ছেন যখন থাক। আমার প্রোফাইল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ প্রোফাইল না, আমার পেজ লিঙ্কটা। যারা ওকে, তো আমি আশা করবো সবাই কানেক্ট হ্যালো ম্যাম। হবেন আমাদের সবগুলো ম্যাম ফেসবুক ম্যাম পেজ একটা এবং কমিউনিটি কোশ্চেন গ্রুপে। ছিল। জি ম্যাম, শিওর করেন। ম্যাম যেটা আপনি অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট দিবেন বলেছেন, ওটা কি কমিউনিটি গ্রুপে পোস্ট করব নাকি 108 গ্রুপটাতে? না না, আমি বলে দিব, আমি এখনো আসিনি, কিন্তু শেষে আসিনি, আমি আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা যে আপনারা আহ, কিভাবে ওটা মেক করবেন এবং কোথায় এটা পোস্ট করবেন। অফিসিয়াল মানে 108 যে মেসেঞ্জার গ্রুপটা, মেসেঞ্জার গ্রুপে কখনোই দিবেন না, কারণ মেসেঞ্জার গ্রুপ হচ্ছে শুধুমাত্র আমাদের দিক থেকে ইনফরমেশন দিব এবং আপনাদের দিক থেকে কোনো সাপোর্টের প্রবলেম জন্য। হলে সেটা বলবেন। আদারওয়াইজ যত ধরনের অফিসিয়াল অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট সবকিছু হচ্ছে আপনারা এই কমিউনিটি গ্রুপটাতে শেয়ার করবেন। হ্যাঁ, এখানে কমিউনিটি গ্রুপের লিংক দেওয়া আছে আপনাদের, আম, আপনাদের মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে কমিউনিটি গ্রুপের লিংক, চ্যাট বক্সেও দেওয়া আছে। জেসমিন আবারও একটু চ্যাট বক্সে কমিউনিটি গ্রুপের লিংকটা দিয়ে দেন। জি ম্যাম। ওকে, সো সব ধরনের অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট বা ওই যে বললাম যে আপনাদের ক্লাস কেমন লেগেছে, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, কি ইমপ্রুভ করা দরকার, যে কোনো হোয়াট এভার আপনাদের যে কোনো মতামত হতে পারে, সেই মুহূর্তটা হচ্ছে আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট বলেন যা আছে সবকিছুই আপনারা হচ্ছে কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন। ওকে, দিয়েছি ম্যাম। ওকে, আপনারা অনেকেই হচ্ছে আমার পরিচয় জানেন, তারপরেও যেহেতু অফিসিয়ালি আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছি অ্যাজ আ মেন্টর, সো আমার পরিচয়টা আমি একটু শর্টলি দেই। আমি ব্রেন ডট ইক্সির ফাউন্ডার, এবং হচ্ছে আপনারা যেখানে ক্লাস করছেন এটা বলতে পারেন ওয়ান মেন্টর টাইপের কোনো জায়গা, যেখানে আমি ওয়ান টু ওয়ান আপনাদেরকে মেন্টরিং করি। এবং আমি ইনস্ট্রাক্টর, আপনারা আমার ইনস্ট্রাক্টরির থেকেও আমাকে অনেকে জানেন, এবং আমি রিসেন্টলি আই একাডেমিতে জয়েন করেছি ইমেল মার্কেটের ইনস্ট্রাক্টর হিসেবে। এবং আমার আই একাডেমিতেও ইমেল মার্কেটিং এর কোর্স আছে, সেটা আরো মেসিভ, সেটা 6 মাসের একটা কোর্স। সো সেখানে আরো অনেক মেসিভলি সবকিছু এলাবোরেট করা আছে। এছাড়াও আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অলমোস্ট 6 থেকে 7 বছরের। আমি ফাইবারে টপ রেটেড নমিনেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড ছিলাম, বাট এখন আপাতত আমার কাছে টপ রেটেড নমিনেশনটাই আছে। কারণ আপনারা যারা মার্কেট প্লেস সম্পর্কে জানেন সবাই জানেন যে আমাদের লেভেলগুলো কনসিস্টেন্সি মেনটেন করতে হয়। যখনই আমরা কোনো কিছু একটু কনসিস্টেন্সি একটু ব্রেক করে, তখন আমরা লেভেলটাও ব্রেক করে। লাইক আমি টপ রেটেড হলে আমি সারা বছর টপ রেটেড থাকতে পারবো না, যদি আমি সেটা মেনটেন না করতে পারি। লাইক কনসিস্টেন্সিটা যদি সামহাও কোথাও ড্রপ করে, সেক্ষেত্রে আমরা আবার টপ রেটেড থেকে টপ রেটেড নমিনেশনে চলে আসি বা লেভেল টুতে চলে আসি। টপ রেটেড নমিনেশনটা আসলে বলতে যাদের কাছে টপ রেটেড সবকিছু এলিজেবল আছে তাদেরকে আমরা নমিনেটেড বলে থাকি আর কি, আপওয়ার্কে টপ রেটেড। এছাড়াও হচ্ছে
অনেক গ্লামস আছে, মানে ভালো লাগার অনেক মুহূর্ত আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখেছি, বাট আমার মনে হয় না আজকে আমি শেয়ার করতে পারবো। বাট বিকজ আজকে হচ্ছে আমরা অলরেডি অনেক কথা বলে ফেলেছি, এখানে আমার পুরো জার্নির কিছু ছোট ছোট কিছু ভালো লাগার কিছু মুহূর্ত আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখেছিলাম, বাট মনে হয় না শেয়ার করতে পারবো। বাট এখানে অনেকগুলো রেখেছিলাম, দুই একটা শেয়ার করি যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগার মোমেন্ট, অ্যাজ আ ফ্রিল্যান্সার, অ্যাজ আ ইনস্ট্রাক্টর, অ্যাজ আ স্টুডেন্ট। সবকিছু মিলিয়ে এখানে আমার সব থেকে প্রাউড মোমেন্ট হচ্ছে আমার কনভোকেশনের সার্টিফিকেট রিসিভ করা। আমি জানি এটা অনেকের কাছেই মনে হচ্ছে যে আচ্ছা এটা তো নর্মাল ব্যাপার, বাট হ্যাঁ সবকিছু মেনটেন হ্যাঁ করে, ও সেটা করে। হ্যাঁ সবকিছু মেনটেন করে এবং হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং সেটার রিকগনাইজ পাওয়াটা আমার কাছে খুব ভালো লাগার একটা মুহূর্ত, দ্যাটস ওয়াই এটা রেখেছি, দ্যাটস ইট, নাথিং এলস। এবং আমার আসলেই ইনস্ট্রাক্টর হিসেবে সব থেকে প্রাউড মুভমেন্ট হচ্ছে ইনস্ট্রাক্টরি থেকে 2024-এর জন্য হচ্ছে আমি বেস্ট ইনস্ট্রাক্টর ক্যাটাগরিতে বেস্ট ইমার্জিং ইনস্ট্রাক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পাই। আমি এই দিন আসলে দুইটা অ্যাওয়ার্ড পাই, একটার পিকচার রেখেছি, সবগুলো আসলে এভাবে রাখা পসিবল না। আম, এখানে বিআইটি টেক্স, এটা একটা এক্সপো ছিল যেটাতে আমি গেস্ট হিসেবে জয়েন করেছিলাম। এছাড়াও এটা হচ্ছে মনে হয় ডিবিসি চ্যানেলের একটা নিউজ ছিল যেখানে ফ্রিল্যান্সারদেরকে ইনভাইট করা হয়েছিল, সেখানে আমি ইনভাইটেড ছিলাম। সো দ্যাটস ইট। আসলে অনেক কিছু আছে, শেয়ার করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। সো আমরা যেহেতু একটা কোর্সের মাধ্যমে আমরা অ্যাড হয়েছি এবং আম, অনেক দূর পর্যন্ত যাব আমরা, 4 থেকে 5 মাস আমরা একসাথে থাকবো, সো এগুলো আস্তে আস্তে আমরা সবাই আমরা হ্যাঁ হয়ে যাবে, জানা হয়ে যাবে, ঠিক না? সো আই গেস এগুলো আমি আর ইন্ডিভিজুয়ালি না বলি, আজকে অলরেডি আমার অনেক সময় আপনাদের ক্লাস অলরেডি অনেকটা টাইম চলে গেছে, আমাকে পরবর্তী ক্লাস টপিকে যেতে হবে, সো আমি এগুলোকে স্কিপ করি। আম, আমাদের ইনস্ট্রাক্টর, কো ফাউন্ডার, সাপোর্ট টিম মেম্বার নিয়ে আমি অলরেডি কথা বলেছি। স্লাইডটা আমার আগে বানানো ছিল, দ্যাটস ওয়াই আমি রিয়াজুল স্যারকে অ্যাড করতে পারিনি, বাট স্যারের সাথে আপনারা সবাই কথা বলেছেন, ঠিক না? নেক্সট অ্যাড করে দিব স্যারকে। আজকে আমি একদমই একদমই প্রিপেয়ার, মানে একদমই হচ্ছে স্লাইড আলাদা করে মেকিং করিনি, আগে থেকে মেকিং করা ছিল, সো আমি অ্যাড করার সময় পাইনি স্যারকে। ওকে, সাপোর্ট মেম্বারদের সাথে অলরেডি আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করলাম। আমার কাছে মনে হয় কি আমি যদি র্যান্ডম জাস্ট একটা স্লাইড শেয়ার করতাম, রিদি তামান্না কে বা কিভাবে আপনারা রিদি তামান্নার সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে জেসমিনের সাথে কন্ট্যাক্ট করবেন, এটা কিন্তু আপনারা বুঝতে পারতেন না, দ্যাটস ওয়াই আমি এগুলোকে স্কিপ করেছি। শুরুতে আপনাদেরকে ওয়ান টু ওয়ান আমি সবার সাথে সবাইকে মিট করিয়েছি, যাতে আপনারা ওই জিনিসটা আসলে বুঝতে পারেন যে কার কাছ থেকে বা কিভাবে আপনারা সাপোর্টের মাধ্যমটা আসলে এনশিওর করবেন। সো দ্যাটস ইট। এরপরে থাকছে হচ্ছে আমাদের কোর্সের প্রাইভেট গ্রুপ। আপনারা কি সবাই প্রাইভেট গ্রুপে আছেন? আচ্ছা একজন বলছিলেন প্রাইভেট গ্রুপে নেই, ঠিক না? আছেন কি ক্লাসে? ম্যাম আমি তো নেই মনে হয়। এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ, আমি লিঙ্কটা আবার শেয়ার করছি, লিঙ্কটা চ্যাট বক্সে আমি শেয়ার নেই। করছি। একটু রিকোয়েস্ট করেন, Thanks, এখন ma'am. রিকোয়েস্ট করলে আমি একদম ইনস্ট্যান্ট আপনাদেরকে অ্যাকসেপ্ট করব। যে বলছিলেন গ্রুপে নেই, এখন রিকোয়েস্ট করলে আমি ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট করব। আর মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটাও দেওয়া যায়, ঠিক না? মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দেখেন তো জেসমিন, দিতে পারেন কিনা? ম্যাম দিছি, আমি রিকোয়েস্ট জি করেছি। ম্যাম। মেসেঞ্জার গ্রুপের লিংক মেসেঞ্জারে দিয়েন না, কারণ যারা মেসেঞ্জারে আছে সবার কাছে কিন্তু মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, ঠিক না? সো মেসেঞ্জার গ্রুপের লিংকটা হচ্ছে এখানে চ্যাট বক্সে দেন। কে রিকোয়েস্ট করলেন? রিকোয়েস্ট তো আসেনি। ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, জাস্ট আ মিনিট। ওয়ান জিরো এইট। আর কে কে গ্রুপে নেই রিকোয়েস্ট করেন, এখনই রিকোয়েস্ট করেন, আমি কিন্তু গ্রুপে আছি ম্যাম এখন। আমি পাঠাচ্ছি। হুম। ম্যাম গ্রুপে এডমিটেড স্টুডেন্ট দেখে কনফার্ম করিন। স্যার আপনি আছেন না অ্যাডমিন? আপনি অ্যাডমিন আছেন তো, দেখেন, চেক আমি করেন। আপনি লিঙ্ক গুলো শেয়ার করে দেন, আমি চেক করে করে অ্যাড করে দিব না যারা এখন অ্যাড হয়নি। আমি মেসেঞ্জার গ্রুপের লিংকটা, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমি মেসেঞ্জার গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দিচ্ছি, হ্যাঁ? যারা এখনো জয়েন করেননি রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করার পরে আমরা আপনাদের ইনফরমেশন চেক করে অ্যাড করে দিব।
একটু আগে যে ম্যাম বললেন। জি ম্যাম, আমি আচ্ছা ঠিক আছে, আমাদের টিমমেটরা আছে, ওরা আপনাদেরকে আহ দেখে ইনফরমেশন চেক করে অ্যাড করে দেবে। ম্যাম, জান্নাত ম্যাম বলতেছে উনি অ্যাড নাই। যারা যারা অ্যাড নেই সবাই হচ্ছে রিকোয়েস্ট করে ফেলেন, আর কমিউনিটি গ্রুপেও অ্যাড হয়ে যান। হ্যাঁ, আমাদের কমিউনিটি গ্রুপেও অ্যাড হয়ে যান। ম্যাম এগুলো তো আগে থেকে অ্যাড আছে। ওকে, ঠিক আছে, আপনারা রিকোয়েস্ট পাঠান, আমাদের টিমমেট যারা আছে ওরা চেক করে করে আপনাদের রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে। ওকে, এবার সরাসরি আমি একটু আপনাদের কোর্স মডিউলে চলে যাই। অনেক কথাবার্তা বলেছি, আজকে কোর্স মডিউল দিয়ে শেষ করব। আমার এখানে সাপোর্ট নিয়ে কথা বলা আছে যে আমরা জুমের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি। এগুলো অলরেডি আমি শেষ করেছি। তো আপনাদের কোর্স মডিউল একটু যাই। কোর্স মডিউলে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে আমি একটু আপনাদেরকে একটু মার্কেট প্লেস থেকে একটু দেখিয়ে আসি যে আমরা আসলে কি শিখবো। শুরুতে আমি ফাইবার মার্কেট প্লেস থেকে দেখাবো, কারণ আমরা আগে ফাইবার শিখবো, তারপর আপওয়ার্ক শিখবো। এবং এই যে মার্কেট প্লেস গুলো আমরা শিখছি, সরি, এই যে স্কিল গুলো আমরা শিখছি, এই স্কিল গুলো মেইনলি হচ্ছে আমরা মার্কেট প্লেসের থ্রুতে আমরা সার্ভিস প্রোভাইড করব। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ফার্স্ট হচ্ছে আমরা মার্কেট প্লেসের থ্রুতে আমরা সার্ভিস প্রোভাইড করব, সেকেন্ড হচ্ছে আমরা লোকাল মার্কেট প্লেসেও সার্ভিস প্রোভাইড করব। লোকাল মার্কেট প্লেস কেমন বলেন তো? সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক এরকম আইটি আছে, অনেক এজেন্সি আছে যারা হচ্ছে আম, বিভিন্ন স্কিল্ড এক্সপিরিয়েন্স বা স্কিল্ড যে হচ্ছে পার্সন গুলো আছে, বা যারা হেড হান্টার আছেন, যারা আসলে লোক নেন। সো এরা যেটা করে যে এদের এজেন্সি যে কাজগুলো আছে বা এদের যে মার্কেট প্লেসে যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের লোকাল মার্কেট প্লেসের মাধ্যমে করিয়ে থাকেন। সে ফর এক্সাম্পল, আমি আমার আমার টিমমেটদের দ্বারা আমার মার্কেট প্লেসের কাজগুলো আমি করাচ্ছি। সো যারা আমার সাথে কাজ করছে এরা কিন্তু লোকাল মার্কেট প্লেসে কাজ করছে বা লোকালি কাজ করছে। এরকম বাংলাদেশে আরো অনেক ধরনের হচ্ছে, মানে অনেকগুলো আইটি আছে যেখান থেকে আপনারা, বা অনেক কমিউনিটি আছে যেখান থেকে আপনারা লোকাল মার্কেট প্লেসে অনায়াসে কাজ করতে পারবেন। শুধু যে মার্কেট প্লেসের কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে আমরা চাইলে লোকাল মার্কেট প্লেস গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং লোকাল মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজ করতে পারি বা কি কি কাজ করতে পারি সবকিছু নিয়ে আমরা দেখাবো। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে মার্কেট প্লেস। একটু মিউট করেন, যারা আমার সাথে কথা বলছেন না তারা একটু মিউট করেন। আচ্ছা, শুরুতেই আমি যাব হচ্ছে ইমেল মার্কেটিং এ। যেহেতু আমরা, আমাদের কোর্সটা হচ্ছে ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন, শুরুতে আমি ইমেল মার্কেটিং দিয়ে স্টার্ট করব, তারপর আমি লিড জেনারেশন আসছি। অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে যে শুরুতেই তো লিড জেনারেশন আসার কথা, কারণ শুরুতে তো আমরা আগে ইমেল লিস্টটা বিল্ড করছি এবং সেটা লিড জেনারেশনের ভিতরে পড়ছে। বাট রিয়ালিটি হচ্ছে ইমেল লিস্ট বিল্ড করাটাই শুধু লিড জেনারেশন না। হ্যাঁ, সো এই জন্য আমি এটা শুরুতে দেখাইনি, আমি লিড জেনারেশনটাও দেখাবো। সো স্টার্ট করছি ইমেল মার্কেটিং দিয়ে। শুধু আমরা যদি শুধু ফাইবারের ক্ষেত্রে দেখি তাহলে দেখেন, ফাইবারে কিন্তু অলমোস্ট 10,000-এর মতো সেলার আছে যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে। এবং এগুলো ইমেল মার্কেটিংটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা যায়, বিভিন্ন সেগমেন্টে যারা কাজ করছে তারা বিভিন্ন সেগমেন্টে কাজ করছে। আমরা যদি একটু ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে যাই, আচ্ছা এখানে সাব ক্যাটাগরির অপশন কোথায়, সার্ভিস টাইপ। আচ্ছা, আই গেস আমরা একটু ক্যাটাগরি থেকে যাই। ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়বে। Why? ইমেল মার্কেটিং। সো যদি আমরা ফাইবারের ক্ষেত্রে দেখি, শুরুতেই আমাদের যেই টপিকটা আসছে, মানে যেই ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর আসছে ইমেল মার্কেটিং। আমি আপনাদেরকে আবারও একটু ক্লিয়ার করি। আমরা অনেকে আমাকে বললেন না যে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি বাট কিছু বুঝতে পারছি না, কিছু করতে পারিনি। আসলে একটা মানুষ হিসেবে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, আপনাকে একটা পার্টিকুলার স্কিলড হয়ে যেতে হবে। আপনি যদি যে বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং করি, তাহলে ক্লায়েন্টও কনফিউজড হয়ে যাবে যে আপনি আসলে কি করেন। কারণ আম, সবাই একটা পার্টিকুলার সার্ভিসের জন্য ফ্রিল্যান্সার হায়ার করে। লাইক আপনাকে হয়তো বা এসইওর জন্য হায়ার করতে পারে, ফেসবুক মার্কেটিং এর জন্য হায়ার করতে পারে,
ইউটিউব এসইও এর জন্য হায়ার করতে পারে, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য হায়ার করতে পারে, ইমেল মার্কেটিং এর জন্য হায়ার করতে পারে, বা গুগল মার্কেটিং এর জন্য হায়ার করতে পারে। সো এই প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর টপিক। কিন্তু যখন আপনি যে বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং করি, ক্লায়েন্টও কনফিউজ হয়ে যাবে যে আপনাকে আসলে কোন পার্টিকুলার স্কিলের জন্য সে হায়ার করতে পারে। তো আমরা চাইলেই শুরুতেই একদম বলতে পারি না যে আমি টোটাল একটা ক্যাটাগরির সবকিছু পারি, বা আমি টোটাল একটা সেক্টরের সবকিছু পারি, একটা ইন্ডাস্ট্রির সবকিছু পারি। আমাদের অবশ্যই একটা পার্টিকুলার টপিক নিয়ে দেন হচ্ছে আমাদেরকে স্কিলড হতে হয়। সো আমরা যে পার্টিকুলার টপিকটা নিয়ে কথা বলছি, ইমেল মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে, এবং এটার একটা সাব ক্যাটাগরি হচ্ছে ইমেল মার্কেটিং। এবং ইমেল মার্কেটিং এর ভিতরেও আরো অনেকগুলো কাজ করার বা অনেকগুলো আলাদা আলাদা পার্ট বা প্যারামিটার আছে যেগুলোতে আলাদা আলাদা ভাবে কাজ করা যায়, এবং হাজার হাজার ফ্রিল্যান্সাররা এই প্রত্যেকটা প্যারামিটারে আলাদা আলাদা ভাবে কাজ করছে। আমরা প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কেই দেখবো, একটু ছোট করে দেখার চেষ্টা করব। আজকে খুব বেশি আমি এলাবোরেট করব না, অলরেডি আমাদের ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসটা আমি এক্সটেন্ড করেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি কি শিখবো, এবং সেটা নিয়ে মার্কেট প্লেসে কাজ হচ্ছে বা কিভাবে কাজ হচ্ছে, কোন কোন সেক্টর নিয়ে কাজ হচ্ছে, এবং সেগুলো আমরা শিখছি কিনা, এটা নিয়ে জাস্ট ছোট করে আমি একটু বলার চেষ্টা করব। শুরুতে আসছি ইমেল মার্কেটিং। আমরা ইমেল মার্কেটিংটা শিখছি, এবং ইমেল মার্কেটিং এর যেই যেই পার্ট গুলো মার্কেট প্লেসে কাজ করা যায় আমরা প্রত্যেকটা পার্ট নিয়েই শিখবো। শুরুতেই যদি দেখেন আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরির মধ্যে প্রথমেই আছে ইমেল অটোমেশন, সেকেন্ড প্যারামিটার বা সাব ক্যাটাগরিতে আছে। এই প্রত্যেকটা কিন্তু ইমেল মার্কেটিং এর মধ্যে আছে। তো এই প্রত্যেকটা টপিকই আমরা শিখবো। হুম? পরবর্তীতে আছে হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। সো ইমেল অটোমেশনে আমরা একটু ক্লিক করে দেখি যে ইমেল অটোমেশনে কিভাবে কাজ হচ্ছে। দেখেন, ইমেল অটোমেশন নিয়ে একটু আগে আমরা শুধু ইমেল মার্কেটিং দিয়ে যখন দেখছিলাম, তখনকার থেকে ইমেল অটোমেশনের সেলার বেশি, ঠিক না? দ্যাটস মিন প্রত্যেকটা পার্টিকুলার প্যারামিটার বা সাব ক্যাটাগরিতে কত বেশি ফ্রিল্যান্সাররা কাজ করছে, মানে কত বেশি মানুষ স্পেসিফিক নিজেদের সার্ভিস ওরিয়েন্টেড হচ্ছে। মানে আমরা যে চিন্তা করছি যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, এটা একটা আমার মনে হয় যে এটা একটা ভুল ডিসিশন। প্রথম ইনিশিয়াল স্টেপে এটা একটা ভুল ডিসিশন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, কারণ আপনাকে একটা পার্টিকুলার টপিক বেছে নিতে হবে, একটা স্কিল বেছে নিতে হবে যে আপনি আসলে কি শিখবেন। ওইটা ওয়াইজ আপনাকে স্কিলড হতে হবে, এবং ওইটা ওয়াইজ নিজের নিজের যে প্রোফাইল, পোর্টফোলিও এবং নিজের যে ব্র্যান্ডিং সেটাকে করতে হবে। তারপরে যারা আমাদেরকে কাজ দিবে তারা আমাদেরকে ট্রাস্ট করে কাজ দিবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সেলফ ব্র্যান্ডিং ঠিকঠাক মতো করতে পারছি কিনা, নিজেকে একটা কিওয়ার্ডে পুশ করতে পারছি কিনা, একটা কিওয়ার্ডে নিজের ব্র্যান্ডিংটা করতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন, ইমেল অটোমেশনে আমি যাদেরকে পেলাম এদেরকে কিন্তু আমি ইমেল মার্কেটিং এ পাইনি। তারা হয়তো বা নিজেদেরকে ইমেল অটোমেশনেই নিজেদেরকে পুশ করেছে বা নিজেদের ব্র্যান্ডিংটা করেছে। এবং ইমেল অটোমেশন নিয়ে যারা কাজ করছে তারা কি করছে দেখেন, অটোমেটেড যে ইমেল ফ্লো গুলো আছে, ইমেল ফ্লো গুলো সেট আপ করছে। এখানে দেখেন, আমরা যদি একটু পড়ি তাহলে ম্যাক্সিমাম দেখবো যে সবাই অটোমেটেড ইমেল ফ্লো গুলো সেট আপ করছে। ইমেল ফ্লো বলতে আমরা কি বুঝি? এই যে দেখেন এখানে বলছে আই উইল সেট আপ ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোজ ইন ক্লাবিও। আপনারা কি কেউ আমাকে একটু বলতে পারবেন মানে এই যে কথাটার মাধ্যমে বা এইটার মাধ্যমে আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে? আমরা আসলে ইমেল মার্কেটিং তো বলে অফ হয়ে যাচ্ছি। আমরা ইমেল মার্কেটিং এর ভিতরে আসলে কি শিখবো, বা কি কি প্যারামিটারে কাজ হচ্ছে, কি কি সাব ক্যাটাগরিতে কাজ হচ্ছে, এবং সেই কাজগুলো আসলে কি রিয়েল লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট কি, এগুলো সম্পর্কে কি আমরা একটু ধারণা রাখি? কেউ জানেন কিনা আমাকে একটু শেয়ার করেন তো, আমার আমার টিম মেম্বাররা ছাড়া। রেসপন্স করতে হবে তো, না জানলেও রেসপন্স করতে হবে, জানি না, আমি আছি তো। না ম্যাম, জানি না। আচ্ছা আমি বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু রিয়েল একটা এক্সপিরিয়েন্স দেখাই। হ্যাঁ, একটা রিয়েল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে ইমেল ফ্লোটা আসলে কি। আচ্ছা, এখানে আমি একটা এখানে আরো অনেকগুলো ইমেল ছিল। উম, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, উনি ডিলিট করে দিয়েছেন, জানি না কেন। উনি একদমই গার্বেজ রাখেন না। যাই হোক, এই একটা এনাফ। দেখেন, এটা একটা ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম, মেইল মেজর। এটা ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম। আমরা শিখবো সবই। এখন প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের কিচ্ছু জানতে হবে না, আপনাদের প্ল্যাটফর্ম সম্পর্কে পণ্ডিত হয়ে আসতে হবে না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর থ্রুতে বলছি। যখন আমি এখানে হচ্ছে আম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই প্ল্যাটফর্ম থেকে আমাকে অটোমেটেড একটা ইমেল পাঠানো হলো। এরকম কি আপনারা ফেস করেছেন যে আপনারা কোথাও সাইন আপ করছেন এবং অটোমেটিক আপনাদেরকে একটা ওয়েলকাম ইমেল পাঠানো হচ্ছে? জি ম্যাম। ফেস করেছেন, ঠিক না?
জি সে ফর ম্যাম। এক্সাম্পল এই যে এটা দেখেন, আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাকে কি করেছে তারা, এটার সাথে সাথে যে ইমেলটা করেছে সেটা এখানে নাই, সেটা ক্লায়েন্ট ডিলিট করেছে, বাট এটা হচ্ছে তার পরবর্তী ফলো আপ ইমেল। আমি যেহেতু তাদের ওয়েবসাইটে একবার রেজিস্টার করে ফেলেছি, সো আমার ইমেল তাদের কাছে আছে। এখন তাদের পরবর্তী যে কোনো ধরনের আপডেটের জন্য আমাকে তারা কি করবে, আমাকে তারা ফলো আপ করবে, ঠিক না, জানাবে, ঠিক না? এটাকে কি বলে? এটাকে হচ্ছে এঙ্গেজমেন্ট বলে, যে আম, যারা ইউজার আছেন, এক্সিস্টিং ইউজার, নতুন ইউজার, যেটাই হোক না কেন, ইউজারদের সাথে এঙ্গেজমেন্টটা বিল্ড আপ করা। এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর ওয়ান অফ দ্য, যদি আমি বলি যে মেইন রিজন গুলোর মধ্যে একটা। হ্যাঁ, মানে আমাদের যে বেস্ট যে রিজন গুলো আছে ইমেল মার্কেটিং এর, তার মধ্যে একটা। এটা আমি প্রথম রিজন বলবো না, বাট বেস্ট যে রিজন গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের অডিয়েন্স গুলোকে এঙ্গেজ রাখা, আমাদের বিভিন্ন ইনফরমেশনের সাথে, আমাদের বিভিন্ন আপডেটের সাথে, বিজনেসের বিভিন্ন আপ টু ডেট ইনফরমেশনের সাথে যারা এঙ্গেজ যারা আছে, বা যারা রেজিস্টারকৃত যারা হচ্ছে অডিয়েন্স আছে, এদেরকে এঙ্গেজ রাখা। ঠিক এখানে যেটা দেখছি আমি, যে দেখেন আমাকে কিসের রিমাইন্ডার দিল, আমি যখন এই মেল মেটোর যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মে যখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাকে অটোমেটেড একটা কি করলো, একটা ওয়েলকাম ইমেল পাঠালো। এবং ওয়েলকাম ইমেল পাঠানোর কিছুদিন পরে আমাকে দেখেন আরো একটা ফলো আপ ইমেল পাঠালো, এবং এই ইমেলে তারা তাদের একটা আপডেট আমাকে শেয়ার করলো। সেই আপডেটটা কি, সেটা হচ্ছে তাদের অনেকগুলো ফিচার আছে, ট্র্যাকিং ফিচার আছে, ফলো আপ ফিচার আছে, ইমেল ভেরিফিকেশন ফিচার আছে, অ্যান্ড মেনি মোর। মানে তাদের ইমেল মার্কেটিং এর এই প্ল্যাটফর্মটাতে কি কি এক্সট্রা ফিচার আছে সেটা আমাকে, আমার সাথে তারা ইমেলের মাধ্যমে শেয়ার করলো, এবং এখানে আমাকে একটা আপগ্রেড করতে বললো তাদের প্ল্যাটফর্মটা। এবং এই যে তাদের একটা ইনফরমেশন, একটা আপডেট তারা আমাকে পাঠালো, এটা কি তারা ম্যানুয়ালি ধরে ধরে পাঠালো? আপনাদের কি মনে হয়? জি না বা ম্যাম, আমি এটা ম্যানুয়ালি হওয়ার কথা না। একটা সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আপনারা যে কোনো আপনাদের ইমেল বক্স চেক করেন, দেখবেন যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার সাথে সাথে আপনাদের একটা ওয়েলকাম ইমেল পাঠালো। এখন আমাকে আপনারা বলেন, এই যে আপনারা ওয়েলকাম ইমেলটা পাচ্ছেন বিভিন্ন সফটওয়্যার থেকে বা বিভিন্ন টুলস থেকে, যখন আমরা সেখানে সাইন আপ করছি, রেজিস্টার করছি, একটা ওয়েলকাম ইমেল পাচ্ছি। এই যে ওয়েলকাম ইমেলটা আমরা সাথে সাথেই পেলাম, এর জন্য কি কেউ বসেছিল সাপোর্ট সিস্টেমে, যে যখনই কেউ রেজিস্টার করবে তাকে আমরা ম্যানুয়ালি ধরে একটা ওয়েলকাম ইমেল পাঠিয়ে দিব? জি না ম্যাম, এটা তো সম্ভব না। তার মানে এটা কিভাবে করা হচ্ছে? এটা এটা অটোমেটিক। করা এটা করা হচ্ছে অটোমেটেড ইমেল ফ্লজ এর মাধ্যমে। এই ফ্লটা কি করে? এই ফ্লটা হচ্ছে যেই বিজনেস গুলো আছে, এই বিজনেসের যেই অডিয়েন্স আছে, এই অডিয়েন্সদের সাথে একটা অটোমেটেড একটা ফ্লো ক্রিয়েট করে। ফ্লো বলতে আমরা নর্মালি কি বুঝি বলেন তো? মানে কিছু একটা অটোমেটেড হতে থাকবে, ঠিক না, ধারাবাহিক ভাবে হতে থাকবে, সিনক্রোনাইজ ভাবে ঘুরতে থাকবে বা হতে থাকবে, যেটা আমি করব না। আমি একবার একটা সেট করে দিব, লাইক ক্লক কি হচ্ছে, আমরা একবার এটাকে অন করে দিচ্ছি এবং এটা অলওয়েজ কি হচ্ছে, ঘুরতে থাকছে, ঠিক না? যে কোনো কিছু ফ্লো মানে তো আমরা এটাই বুঝি, ঠিক না, ধারাবাহিকতা মেনটেন করা, ধারাবাহিক ভাবে একই জিনিস রিপিট করা। যদি আমরা নর্মালি বাংলা ট্রান্সলেট করি, এতটুকু কি ক্লিয়ার সবাই? জি ম্যাম। সো এই অটোমেটেড এই ফ্লসটাই হচ্ছে মেইনলি আমাদের, যখন আমরা কোনো বিজনেসের ক্ষেত্রে কোনো একটা সিস্টেমকে বা কোনো একটা অ্যাক্টিভিটিকে আমরা চাইবো যে এটা আমি একবারই সেট করে দেবো, এবং এটা প্রতিবারই এটা রিপিট করবে, এটা ফ্লটা প্রতিবারই সেম থাকবে বা ধারাবাহিকভাবে এটা হতে থাকবে। এটাকেই আমরা বলছি অটোমেটেড ফ্ল বা অটোমেটেড ইমেল মার্কেটিং ফ্লস। সো এই যে অটোমেটেড ফ্ল, এটার কাজ হচ্ছে মূলত আমরা আমাদের যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে তাদের যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্স গুলোর সাথে অটোমেটিক কানেক্ট করা। সে ফর এক্সাম্পল আমি একটা ফ্ল সেট করব, আমি দেখি একটু হোয়াইট বোর্ড শেয়ার করতে পারি ম্যাম, কিনা। এটা যদি আমরা বলতে পারি যে বিভিন্ন গ্রুপে বা ফেসবুক পেজে ধরেন আমরা একটা মেসেজ দেই, তখন সাথে সাথে যে অটো রিপ্লাইটা আসে, এটা যে সেট করা থাকে আগে থেকে, এরকমই কিছু হয়তো। এরকমই কিছু না, এটাই কিন্তু ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এটাকে আমরা ফ্ল বলছি। কারণ কি? কারণ হচ্ছে যে অটোমেটিক একটা রিপ্লাই আপনি দিচ্ছেন, এটার কিন্তু সোর্স আপনার কাছে অলরেডি আছে, ঠিক না? বাট ইমেল জি। মার্কেটিং এর ক্ষেত্রে, আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার করি। ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইট, আর আমরা সবাই তো জানি যে ওয়েবসাইটে ইনিশিয়ালি যেই প্যারামিটার গুলো থাকে,
লগ ইন করার অপশন থাকে, রেজিস্টার করার অপশন থাকে, ঠিক না? সো ধরে নিলাম এখানে একটা রেজিস্টার একটা বাটন আছে, এখান থেকে আমরা রেজিস্টার করতে পারবো। ধরে নিলাম এটা একটা রেজিস্টার বাটন। সো যখন কোনো অডিয়েন্স আসবে আমাদের ওয়েবসাইটে, এবং অডিয়েন্স আসার পরে যখন সে হচ্ছে এখান থেকে রেজিস্টার করবে, রেজিস্টার করার সাথে সাথে তার ইনফরমেশন আমাদের কোথায় চলে আসলো? তার ইমেইলটা তার ইমেইল লিস্টে আমাদের কাছে চলে আসলো না? যখন কেউ রেজিস্টার করলো সাথে সাথে কি হলো? তার ইমেইল লিস্টে আমাদের কাছে চলে আসলো না? ইয়েস ম্যাম। So, যখন কেউ আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করছে, আপনারা হচ্ছে স্কেচ করিয়েন না, যখন কেউ রেজিস্টার করছে আমাদের ওয়েবসাইটে, রেজিস্টার করার সাথে সাথে কি হচ্ছে? রেজিস্টার করার সাথে সাথে তার যে ইমেইলটা, এইটা আমাদের ডাটাবেজে চলে আসছে, এটা আমাদের সিআরএম এ চলে আসছে। সিআরএম কি, ডাটাবেজ কি, এগুলো আমরা সব আস্তে আস্তে জানতে পারবো। এখন অনেকগুলো ট্রাম আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো তো আমি জানি না, বাট এগুলো আমরা আস্তে আস্তে সব শিখে যাব। এখন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর পারপাসে একটু বোঝাচ্ছি যে দেখেন, যখন হচ্ছে কেউ রেজিস্টার করছে আমাদের ওয়েবসাইটে এসে, সাথে সাথে তার কি হচ্ছে? তার ইমেইল লিস্টে আমাদের সিআরএম এ চলে আসছে। তার ইমেইল লিস্টে আমাদের কোথায় চলে আসছে? আমাদের সিআরএম এ চলে আসছে। এই ইমেল লিস্টে ধরেন এখানে আমাদের সিআরএম এ চলে আসলো তার ইমেল লিস্টটা। এবারে এখানে যদি আমরা কিছু একটা কানেক্ট করে দিই, কিছু একটা এইভাবে কানেক্ট করে দিই যে এইখানে যেই ইমেল লিস্টটা আসবে, বা যেই পার্টিসিপেন্ট আমাদের কাছে আসলো, রেজিস্টার করলো, সে আসার সাথে সাথে তার কাছে একটা ওয়েলকাম ইমেল চলে যাবে। এটা একটা ফ্ল। এখন আমি যেটা বলছি এটা হচ্ছে একটা ফ্ল। এই ফ্লটা আমাদেরকে সেট করতে হবে থ্রু ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। আমরা এই ফ্লটা সেট করতে পারি। এটা হচ্ছে একটা ফ্ল, যে এটা আমার ওয়েবসাইটে যখন কোনো রেজিস্ট্রেশন করবে, বা কোনো অডিয়েন্স বা কোনো সাবস্ক্রাইবার, ইমেল মার্কেটিং এর ভাষায় যারা আমাদেরকে রেজিস্টার করবে সবাইকে আমরা সাবস্ক্রাইবার বলি। এগুলো আস্তে আস্তে আমি একেবারেই মানে আপনাদেরকে সব ক্লিয়ার করবো, যে কাদেরকে আমরা সাবস্ক্রাইবার বলছি, কাদেরকে আমরা অডিয়েন্স বলছি, সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করব। কিছু কমন কথা আছে যেগুলো আমরা জানি, বাট ইমেল মার্কেটিং এর ভাষায় সেটাকে আমরা একটু অন্যভাবে ইউজ করব। যেমন ধরেন আমি বলছি যে যে আমার ওয়েবসাইটে এসে রেজিস্টার করবে, নতুন একজন আমার সদস্য, একে আমরা ইমেল মার্কেটিং এর ভাষায় বলছি হচ্ছে, সবাই একটু মিউট করেন। সো ইমেল মার্কেটিং এর ভাষায় এদেরকে আমরা বলছি সাবস্ক্রাইবার। সো এই যে সাবস্ক্রাইবারের লিস্ট, ইমেল লিস্ট আমরা পেলাম, এই সাবস্ক্রাইবারের ইমেল লিস্ট যখন আমার সিআরএম এ আসলো, তখন এই সিআরএম এর সাথে আমি কি করলাম? একটা একটা ফ্ল অ্যাড করে দিলাম। এই ফ্লর কাজ কি? এই ফ্লর কাজ হচ্ছে সবাইকে একটা অটোমেটেড কি পাঠাবে? অটোমেটেড একটা ওয়েলকাম ইমেল পাঠাবে। এবার আসেন, ওয়েলকাম ইমেলের ভিতরে কি থাকবে? নর্মাল ওয়েলকাম ইমেলের ভিতর সেটাই থাকবে যেটা আমরা সেট করে দেবো, ঠিক না? তো কিভাবে সেট করব? আচ্ছা, স্ক্রিনে অ্যানোট করছেন কেন? এটা কোনো কথা? আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য ড্র্যাগ অ্যাড করছি, আপনারা সেটা মুছে দিচ্ছেন, এটা কোনো কথা? ওকে, যাই হোক, ক্লিয়ার তো সবাই যে আমরা কি করছি? এটা চলে গেছে। যেটা বলছিলাম যে আমাদের একটা ওয়েবসাইট থাকছে, দেন ওয়েবসাইটে যারা রেজিস্টার করছে এদের লিস্টটা আমাদের আমাদের সিআরএম এ চলে আসছে। এরপর আমরা কি করছি? এরপর হচ্ছে আমরা একটা ফ্লর সাথে সেটাকে কানেক্ট করে দিচ্ছি। ফ্লটার সাথে কানেক্ট করে দিলে যেটা হচ্ছে যে যারা যারা আমাদেরকে, যারা স্ক্রিনে আছেন, আপনারা কি বুঝতে পারছেন না যে স্ক্রিনটা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের জন্য স্ক্রিন না? ওকে, সবাই ক্লিয়ার তো? আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদের, যে আমরা অটোমেটেড ফ্লোটাকে কিভাবে ইউজ করে থাকি। যারা আমাদের রেজিস্টার করা অডিয়েন্স আছে, এদের লিস্টটাকে আমরা শুরুতে কি করছি? এদের লিস্টটাকে আমরা কালেক্ট করছি। এদের লিস্টটা আমরা কালেক্ট করছি। এখানে লিস্টটা কালেক্ট করার পরে সেই লিস্টের সাথে আমরা কি করছি? সেই লিস্টের সাথে আমরা একটা ফ্লো অ্যাড করে দিচ্ছি, বা একটা ফ্লো আমরা এখানে
অটোমেটেড ভাবে একটা ফ্লোকে আমরা এখানে ক্রিয়েট করছি, যে ফ্লোটার কাজ হবে যারা আমাদেরকে রেজিস্টার করবে সবার কাছে একটা ওয়েলকাম ইমেল পাঠানো। সো এটা হচ্ছে আমাদের অটোমেটেড ফ্লোজ এর কাজ, এবং এটাও কিন্তু ইমেল মার্কেটিং এর একটা পার্ট। এবং যারা অটোমেটেড ফ্লো নিয়ে কাজ করে তারা দেখবেন যে নর্মালি ইমেল মার্কেটিং এর বাকি যে পার্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করে না। মানে ম্যান্ডেটরি না যে আপনাদেরকে সবকিছু নিয়ে একসাথে কাজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে অটোমেটেড ফ্লোর কাজ। এরপরে দেখেন অটোমেটেড ফ্লোর পাশাপাশি আমাদের কাছে আরো ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট নামে একটা পার্ট আছে। আমি পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে আপনাদের সবকিছুই এক্সপ্লেইন করব। এখন তো আজকে ওরিয়েন্টেশন ক্লাসে সব এক্সপ্লেইন করা সম্ভব না যে আমরা কি কি শিখবো, বাট আমি টপিকগুলো আপনাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিব। সো ইমেল প্ল্যাটফর্ম সাপোর্টের মধ্যে অনেকগুলো মানে অনেকগুলো কাজ একসাথে চলে আসে যেগুলো আমরা চাইলে করতে পারি। লাইক আমরা ইমেল প্ল্যাটফর্ম সাপোর্টের মাধ্যমে হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং করতে পারি। এখানে এখন আপনাদেরকে আমি যদি এক্সপ্লেইন করি যে কোল্ড ইমেল মার্কেটিং কি, সেটা কি আপনারা জানেন কিনা। তো আমার মনে হয় না মানে কোল্ড ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা আছে। সো কোল্ড ইমেল মার্কেটিংটাও হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা অনেক বড় একটা ভাইটাল একটা পার্ট, যেটা নিয়ে হচ্ছে অনেক ফ্রিল্যান্সাররা কাজ করছে। এবং কোল্ড ইমেল মার্কেটিং এরও মার্কেট প্লেসে অনেক ডিমান্ড, আউট অফ মার্কেট প্লেসেও কোল্ড ইমেল মার্কেটিং এর অনেক ডিমান্ড। কোল্ড ইমেল মার্কেটিং যারা করে তারা আবার ইমেল অটোমেটেড ফ্লো গুলো যে দেখবেন যে সেট আপ করছে না। এখানে দেখেন যারা কোল্ড ইমেল মার্কেটিং করছে, আহ এই যে দেখেন উনি কোল্ড ইমেল মার্কেটিং করছে। আচ্ছা, এখানে কোল্ড ইমেল মার্কেটিং ছাড়াও আমরা পাশাপাশি ইমেল প্ল্যাটফর্ম সাপোর্টের ভিতরে আরো একটা টপিক পাচ্ছি, সেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। ইমেল টেমপ্লেট ডিজাইনও ইমেল মার্কেটিং এর অনেক সম্ভাবনাময় একটা পার্ট বলা যায়, যেখানে হচ্ছে প্রত্যেকটা বিজনেস থেকেই কিন্তু হচ্ছে আমাদের প্রথম যে অ্যাট্রাকশনটা থাকে ইমেল মার্কেটিং এ সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে। কারণ এই যে আমি যে ফ্লসটা একটু আগে আপনাদেরকে দেখালাম না, একটু আগে আপনাদেরকে একটা ফ্লোর কথা বললাম না, যে একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে যারা রেজিস্টার করবে, আমার এখানে যারা রেজিস্টার করবে তাদের ইমেল লিস্টে আমি পাচ্ছি। সেই ইমেল লিস্টে আমি কি করছি, আমি একটা অটোমেটেড ফ্লো অ্যাড করব যেখানে ওয়েলকাম ইমেল যাবে সবার কাছে, ঠিক না? এখানে একটা ওয়েলকাম ইমেল যাবে সবার কাছে। সো এই যে হচ্ছে ওয়েলকাম ইমেল, এই ওয়েলকাম ইমেলটা কে ডিজাইন করবে? এটা কি ক্লায়েন্ট ডিজাইন করবে? ইগনোর মাই হ্যান্ড রাইটিং হিয়ার। জানি না এখানে কেমন হ্যান্ড রাইটিং হচ্ছে এটা অ্যানোটেশন দিয়ে। সো এই যে আমি যে ফ্লোটার কথা বললাম, অটোমেটেড ফ্লো যে সেট আপ করছে, সে যে ফ্লোটা সেট আপ করছে সে কি ওয়েলকাম ইমেলের ডিজাইনটা করবে এখানে, নাকি ক্লায়েন্ট করবে? একটু আমাকে রেসপন্স করেন। আপনারা প্রথম দিনই রেসপন্স হারাই ফেলতেছেন, হবে এটা? আমাকে একটু জাস্ট রেসপন্স করেন। এই যে ফ্লোর, অটোমেটেড ফ্লোর কথা বলছি, এইখানে এসে এই যে ফ্লোটা আমরা করব, যে যারা আমাদেরকে রেজিস্টার করবে সবাইকে আমরা অটোমেটেড ইমেল পাঠিয়ে দিব, এই ইমেলটা ডিজাইন করবে কে? ওইটাও তো ম্যাম আমাদেরই করতে হবে। আমি এই পার্সপেক্টিভে বলছি, এখানে একজন ফ্রিল্যান্সার আছেন যে অটোমেশন ফ্লো সেট আপ করে, এবং একটু মিউট করেন যাতে নয়েজ হচ্ছে, এবং হচ্ছে একজন ক্লায়েন্ট আছেন যে এই কাজটা প্রোভাইড করেছেন। এখন আমাদের কাছে তো দুজন ব্যক্তি আছে, যে অটোমেটেড ফ্লোটা সেট আপ করছে আর ক্লায়েন্ট। এই ওয়েলকাম ইমেলটা এই পর্যায়ে এসে ডিজাইন কে করবে? যে যে অটোমেশন যে অটোমেশন ফ্লো সেট আপ করছে সে তো আসলে টেমপ্লেট ডিজাইনার নাও হতে পারে। সো এই পর্যায়ে কিন্তু ডিজাইনাররা কি করবে এটা? না, এই পর্যায়ে এসে ইমেল টেমপ্লেট ডিজাইন যে করছে তাকে আমাদের দরকার। বুঝতে পারলাম? ইমেল মার্কেটিং এ আমরা কিন্তু এখনো আছি, ইমেল মার্কেটিং থেকে বের হইনি। এর এর মধ্যে আমাদের দুইটা পার্ট চলে আসলো, যে দুইটা পার্টে আমাদের আলাদা আলাদা ফ্রিল্যান্সার দরকার হচ্ছে। ক্লিয়ার? একজন ফ্রিল্যান্সার যে অটোমেটেড ফ্লো সেট আপ করছে, আরেকজন ফ্রিল্যান্সার থাকছে যে হচ্ছে এই ওয়েলকাম ইমেলের ডিজাইনটা, টেমপ্লেট ডিজাইনটা করছে। বোঝা গেল? জি ম্যাম। সো ডিজাইনিং এর পার্টটা আসলে এটাও একটা ক্রিয়েটিভিটির পার্ট। এটাও ক্লায়েন্টরা তাদের প্রথম প্রায়োরিটি কি থাকে বলেন তো? এই যে যে হচ্ছে অটোমেটেড ফ্লোটা ডিজাইন করবে, সে কি আগে ফ্লো ডিজাইনারের কাছে যাবে, নাকি আগে টেমপ্লেটটা ডিজাইন করে তারপরে যে ফ্লো সেট আপ করবে তার কাছে আসবে?
আগে তো মনে হয় টেমপ্লেট ডিজাইনটা করে নেবে আগে ম্যাম। টেমপ্লেট ডিজাইনটা তার থাকতে হবে। সো প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সবার প্রথমে যে প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে সে যেই তার অডিয়েন্সকে যে জানাবে, তার উপস্থিতি জানাবে, এটার জন্য টেমপ্লেট ডিজাইন করা। একটু আগে আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম এইখানে, এটা কি মনে হচ্ছে যে র্যান্ডম লিখে দিচ্ছে নাকি এটা একটা ডিজাইনের মাধ্যমে এটা এখানে শো করছে? একটু দেখেন তো। উপরে একটা প্ল্যাটফর্মের লোগো আছে, একটা হেডিং আছে, এই হেডিং এর মেইন থিম কি সেটা এখানে এক্সপ্লেইন করছে, বা এই ইমেল পাঠানোর মেইন থিম কি সেটা এক্সপ্লেইন করছে, একটা কল টু অ্যাকশন বাটন দিচ্ছে। এগুলো আপনাদের এখন কিছু বুঝতে হবে না, কল টু অ্যাকশন বাটন বাটন কি, হেডিং কি, কিছু বুঝতে হবে না। জাস্ট দেখেন, দেখে যতটুকু বুঝতে পারছেন এতটুকুই এনাফ। বাকি সবকিছু আমরা আস্তে আস্তে শিখবো। বুঝতে পারলাম? তারপরে দেখেন এখানে একটা পিকচার আছে, পিকচারটা কত সুন্দর অ্যালাইনমেন্ট করা, ঠিক না? একদম মিডিল অ্যালাইনমেন্ট করা। এটা কি ডিজাইন ছাড়া সম্ভব? নো ম্যাম, এটা ডিজাইন করা। এখানে হচ্ছে রিগার্ডে খুব সুন্দর করে যা মানে আমাদের যেই প্ল্যাটফর্ম ওনার তাদের ইনফরমেশন দেওয়া। তারপরে নিচে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া। আমরা এখনো জানি না এই ইনফরমেশন গুলো কি, ঠিক না? এই ইনফরমেশন গুলো হচ্ছে, আমরা এটাকে ফুটার বলি। ফুটারে সাধারণত যে কোনো বিজনেসের তাদের ইনফরমেশন থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন থাকে। যেমন দেখেন এখানে কন্ট্যাক্ট করার ইনফরমেশন আছে, সাপোর্ট আছে, ইউটিউব আছে। ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো কন্ট্যাক্ট করার ইনফরমেশন মানেই আমরা বুঝি সোশ্যাল মিডিয়া, সামথিং লাইক দ্যাট। সো এই যে এত সুন্দর করে ডিজাইন করা, হ্যাঁ, এখানে দেখেন আনসাবস্ক্রাইব করার কথা বলা আছে। ফুটারে অলওয়েজ আনসাবস্ক্রাইব করার কথা বলা থাকবে। আনসাবস্ক্রাইব কি, সাবস্ক্রাইবার কি, এই যে বলছিলাম যে আমাদের ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কিছু কমন কিছু ট্রাম আছে যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি, সেগুলো ইমেল মার্কেটিং এর ভাষায়, অন্য ভাষায় আমাদের ইউজ করতে হবে। এটার মধ্যে সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার একটা অনেক বড় একটা পার্ট। যাদেরকে আমরা বলছিলাম যে আমাদের ভিজিটর, আমাদেরকে এসে ভিজিট করছে ওয়েবসাইটে বা রেজিস্টার করছে, এদেরকে আমরা ইমেল মার্কেটিং এর ভাষায় সাবস্ক্রাইবার বলি। যারা আমাদের কাছে একবার সাবস্ক্রাইব করে ফেললো, এদেরকে আমরা প্রতিনিয়ত আমাদের ইনফরমেশন গুলো, আমাদের ডেইলি লাইফের, আমাদের বিজনেসের আপডেট গুলো পাঠাবো। এই আপডেট গুলো যদি তারা দেখতে না চায়, সেক্ষেত্রে তাদের কাছে আমরা একটা ফ্রিডম রাখবো যে আপনারা চাইলে আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। সো এই যে এত সুন্দর একটা ডিজাইন করলো, এটা কে করলো? এটা এটা কি কোনো ডিজাইন ছাড়া সম্ভব, নাকি এটা জাস্ট র্যান্ডমলি আমি এসে লিখে টাইপ করে পাঠিয়ে দিতে পারবো? সম্ভব না তো। এটা এটা একটা প্রফেশনাল হাতের ডিজাইন লাগবে, ঠিক না? ইয়েস ম্যাম। সো এই কাজটা কে করছে? এই কাজটা করছে ইমেল টেমপ্লেট ডিজাইন যারা করে, ইমেল টেমপ্লেট ডিজাইনাররা মূলত এই কাজটা করছে। সো এই আজকে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমরা আলাদা দুইটা সেক্টর নিয়ে কথা বলে ফেললাম, কিন্তু এই দুইটার পার্টি কিন্তু ইমেল মার্কেটিং এর ভিতরেই পড়ছে। বাট এই দুইটা টপিক নিয়ে কিন্তু যারা কাজ করছে তারা আলাদা আলাদা ভাবে কাজ করছে। যারা ইমেল টেমপ্লেট ডিজাইন করছে তারা শুধু টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করছে, এবং যত বিজনেস ওনার আছে যাদের টেমপ্লেট ডিজাইন দরকার সবাই কি করছে, টেমপ্লেট ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে দেন হচ্ছে অটোমেটেড ফ্লো যারা ডিজাইন করছে তাদের কাছে এসে অটোমেটেড ফ্লো সেট আপ করে নিচ্ছে। ক্লিয়ার সবাই? ম্যাম ক্লিয়ার। জি ম্যাম। আমি আমি মনে হয় জি ম্যাম। একটু বেশি সময় নিয়ে ফেলছি। আমার আসলে স্লাইড থেকে গদবাধা দেখাতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই একটু এক্সপ্লেইন করলাম। আমার কাছে স্লাইডও মেক করা ছিল, আমার মনে হয় না স্লাইডে যাওয়ার দরকার আছে। ও ম্যাম, এরকমই বুঝতে পারছি। সো যেটা বলছিলাম যে এই যে ইমেল মার্কেটিং এর ভিতরে আমরা অলরেডি দুইটা পার্ট নিয়ে কথা বলে আসলাম। ইমেল প্ল্যাটফর্ম সাপোর্টের মধ্যে আরো একটা পার্ট আছে, বা স্পেসিফিকলি এই পার্ট গুলো হচ্ছে মার্কেট প্লেস থেকে আলাদা আলাদা ভাবে ভাগ করা। এগুলোর আন্ডারে আমরা মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে পারবো। এবার আসেন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা। সবাইকে আছেন নাকি অনেকে বোরিং হয়ে লিভ নিয়ে নিছেন বলেন তো? লিভ নিলে আমার কিছু করার নাই, আপনাদেরকে এই জিনিসগুলো না বোঝালে গদবাঁধা হচ্ছে এটা এটা শেখাবো বলে লাভ নেই। এমন ভাবে বলতে হবে যাতে আমি না শেখালেও আপনারা এই ক্লাস থেকে বের হয়ে নিজে থেকে শিখতে পারেন, ঠিক না? জি ম্যাম। সো আমি তো শেখাবই, বাট অ্যাটলিস্ট আপনাদের এই এই ওরিয়েন্টেশন ক্লাসের পড়ার জন্য একটা আইডিয়া থাকে যে আপনি কোন জায়গায় আসছেন, এখানে কারা কাজ করছে, কি কি জায়গায় কাজ হচ্ছে, এবং এটার প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টটা কিভাবে হচ্ছে। এই যে আমি আপনাদেরকে দুইটা টপিকের কথা বললাম, এই দুইটা টপিকের প্র্যাকটিক্যাল লাইফে আপনারা এখনো হাতে ধরে কোনো কাজ করেন নাই, বাট আজকের এই 15 মিনিটের কথার মধ্যে আপনারা এতটুকু তো ক্লিয়ার যে এটাকে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে বিজনেস ওনাররা ইমপ্লিমেন্ট করছে, এবং আপনারা কোথায় যে তাদেরকে হেল্প করতে পারবেন। টেমপ্লেট ডিজাইন প্র্যাকটিক্যাল লাইফে ক্লায়েন্টরা কোথায় ইমপ্লিমেন্ট করছে বা আপনি কোথায় ইমপ্লিমেন্ট করবেন, অটোমেটেড ফ্লো কিভাবে ইমপ্লিমেন্ট করছে বা আপনারা কোথায় এটার কাজ করতে পারবেন, এটা তো বোঝা যাচ্ছে, ঠিক না?
প্র্যাকটিক্যাল লাইফের কাজটা কোথায়? অনেক সময় থাকে না যে আমি তো এটা তো শিখলাম, বাট এটা প্র্যাকটিক্যালি কোথায় কাজ করে আমি জানি না। হয় না আমাদের এমন অনেক সময়? জি ম্যাম। সো এই যে দুটো টপিকের কথা বললাম, এই দুটো টপিকে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটা তো সবাই ক্লিয়ার, ঠিক না? ইয়েস ম্যাম। এখন ধরেন আপনার হচ্ছে সামহাও আপনি বাকি ক্লাস কন্টিনিউ করতে পারলেন না বা আপনার করা সম্ভব হলো না, বাট আপনার খুবই আগ্রহ জাগলো যে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবেন। সো এই পার্টটা নিয়ে তো আপনি ক্লিয়ার, এবং এই সেক্টরটা নিয়ে তো আপনার একটা ক্লিয়ার আইডিয়া আসলো। বাকিটা হচ্ছে আপনাদের ডেডিকেশন এবং রিসার্চের মাধ্যমে। যদি আপনি একা শিখতে চান শিখতে হবে, আর যদি আমার সাথে শিখতে চান তাহলে বাকিটা আমার উপরে ছেড়ে দেন, আমি তো আছি বাকি ক্লাসগুলোর জন্য। ওকে, এরপর আসেন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। হুম, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট নিয়ে আপনারা কিছু বুঝতে পারছেন কিনা? জাস্ট একটু নর্মালি যেমন ফ্লোর, আমি বাংলাটা বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ফ্লো দিয়ে আসলে কি হচ্ছে, সেম ভাবে ক্যাম্পেইন ম্যানেজমেন্টে আসলে আপনারা কি বুঝছেন এটা, মানে আম, কেউ আমাকে একটু এক্সপ্লেইন করেন, না বুঝলেও বলেন যে বুঝতে পারছি এমনিতে না। তো ম্যাডাম বলতে বুঝি যে ক্যাম্পেইন বলতে কোনো জিনিস প্রচারণা, এবং সেটাকে কিভাবে আমি করব, কিভাবে এটাকে হ্যান্ডেলিং করব, সেই জিনিসটাকে তো মূলত ক্যাম্পেইন ম্যানেজমেন্ট মনে হচ্ছে বলে। আচ্ছা, আবারও আমি আমার সেম ইমেলে যাই, এই যে ইমেলটা আমার কাছে আসলো, এটা কি শুধু আমার কাছে আসছে? না ম্যাম, আমি এটা অনেকের কাছেই যাচ্ছে যে এদের অনেক, ওয়েবসাইট ভিজিট করতেছে। যারা যারা এদের ওয়েবসাইটে রেজিস্টার, সবার কাছে সেম ইমেলটা আসলো। সেম ইমেলটা এট এ টাইম সবার কাছে যাওয়ার সিস্টেমটা কি? আমি যখন একটা ইমেল পাঠাবো আমাকে কম্পোজে কম্পোজে ক্লিক করতে হচ্ছে, আমাকে এখানে টুতে আমি কাকে ইমেল পাঠাবো সেটা লিখতে হচ্ছে, একটা সাবজেক্ট দিতে হচ্ছে, দেন একটা বডি বডি একটা কন্টেন্ট লিখতে হচ্ছে। এই যে আমি বলছি না ইমেলের বডি, এটাকে আমরা ইমেল কপি বলি, হ্যাঁ? সো আমি যখন বলবো ইমেল কপি লিখতে হচ্ছে, আপনারা বুঝে নেবেন যে আমি ইমেলের কন্টেন্ট লেখার কথা বলছি। সো বুঝে নেওয়ারও কিছু নেই আসলে। আমাদের প্রথম ক্লাস, আজকে কোনো ক্লাস না, আমি আবারও মেনশন করছি আজকে কোনো ক্লাস না। আজকে জাস্ট আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমি জাস্ট আপনাদের সাথে আমাদের ইমেল মার্কেটিং এর পার্ট কি নিয়ে কাজ করব আমরা, বা মার্কেট প্লেসে কি নিয়ে কাজ হচ্ছে, ইচ এন্ড এভরি ডিটেলস আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করব। আমাদের অফিসিয়াল ক্লাস শুরু হবে কবে থেকে সেটা আমি আপনাদেরকে, এটা আসলে আমি না, ব্রেন.exe থেকে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনাদের প্রথম ক্লাস কবে থেকে শুরু হবে। এটা আহ আজকে কি বার, সরি আজকে তো উইকেন্ডে। সো সামনের সপ্তাহ থেকে আপনাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, এবং কত তারিখ থেকে আপনাদের ক্লাস স্টার্ট হবে সেই নোটিশ গুলো হচ্ছে দিয়ে দিবে আপনাদের ব্রেন.exe থেকে, আপনাদের গ্রুপেও দিয়ে দিবে, আপনাদের আমাদের কমিউনিটি গ্রুপেও দিয়ে দিবে, অফিসিয়ালি পোস্ট করা হবে। সো আপনাদের প্রথম ক্লাস থেকে হচ্ছে আমার ইমেল মার্কেটিং এর যেই পার্ট গুলো আছে, যেই একাডেমিক যে পার্ট গুলো আছে, পাঠ্যপুস্তকের যে পার্ট গুলো আছে যেগুলো আপনাদের জানতে হবে, দেন হচ্ছে থাকে না যে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কিছু পার্ট থাকে, দেন হচ্ছে ডকুমেন্টেড কিছু পার্ট থাকে, এই সবগুলো হচ্ছে আমরা প্রথম ক্লাস থেকে দেখবো। তো সেখানে আমি আপনাদেরকে বলবো ইমেল কপি কি, ইমেল কপিরাইট বলতে আমরা কি বুঝি, দেন হচ্ছে ইমেল কন্টেন্ট, ইমেল বডি বলতে আমরা কি বুঝি, সাবজেক্ট ব্লা ব্লা, ইমেল টেমপ্লেট ডিজাইন, সবকিছু আমরা দেখবো আস্তে আস্তে। বাট এখন জাস্ট আমি আপনাদেরকে একটু জাস্ট নর্মালি একটু বোঝানোর জন্য দেখাচ্ছি যে দেখেন, এখানে যখন আমি একটা ইমেল পাঠাবো, এখানে আমাকে একটা টুতে একটা সেন্ডার দিতে হচ্ছে, ঠিক না? যাকে আমি ইমেল পাঠাবো সেন্ডারকে আমাকে এখানে দিতে হচ্ছে, একটা সাবজেক্ট লিখতে হচ্ছে ইমেল মার্কেটিং এর, যেহেতু যাকে আমি ইমেলটা পাঠাবো কি সাবজেক্টে পাঠাবো একটা সাবজেক্ট লিখতে হচ্ছে। এই সাবজেক্ট লেখারও আমার কিছু লিমিটেশন আছে, সেগুলো জেনে আমাকে সাবজেক্টটা লিখতে হবে যাতে আমার ইমেলটা স্প্যামে না যায়। এরপর আসেন হচ্ছে ইমেল কন্টেন্ট লিখতে হবে বা ইমেলের কপিরাইট আমাকে লিখতে হবে, দেন আমি সেন্ড করব। এটা যদি আমি করি একজনকে ইমেল সেন্ড করা হবে। কিন্তু আমি যে ইমেলটা পেলাম এটা নিঃসন্দেহে আমি একা পাইনি, এটা আমার সাথে আরো আরো অনেকে এই ইমেলটা রিচ করেছেন, ঠিক না? আমি একটু আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। সো এই যে একসাথে অনেকে ইমেল রিচ করছে, এটা কিভাবে রিচ করছে? একসাথে অনেকে ইমেল রিচ করছে, এটা আসলে কিভাবে রিচ করছে? এটা কোনো না কোনো ক্যাম্পেইনের মাধ্যমে রিচ করছে, ঠিক না? জি ম্যাম। এখানে দেখেন আমি একটা ক্যাম্পেইনে আসলাম। এই ক্যাম্প এই ক্যাম্পেইনে আমরা একসাথে কতজনকে ইমেল পাঠিয়েছি? 349 জনকে আমরা ইমেল পাঠিয়েছি। এই 349 জনকে আমরা যে একসাথে ইমেলটা পাঠালাম, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ক্যাম্পেইন, যেটার মাধ্যমে আমরা এট এ টাইম কি করতে পারি? অনেককে ইমেল পাঠাতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার। ক্যাম্পেইন ম্যানেজমেন্টও কি করছে, একটা আলাদা পার্টিকুলার কিছু গ্রুপ অফ ফ্রিল্যান্সার বা
পার্সন আছে বা স্কিলড কিছু পার্সন আছে যারা কি করছে, যারা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করছে। এবং এই ক্যাম্পেইনের মধ্যেও কি আমাদের দরকার হচ্ছে না বলেন তো, যে আমাদের টেমপ্লেট ডিজাইন দরকার হচ্ছে না? জি ম্যাম, দরকার হচ্ছে। এখানেও আমাদের টেমপ্লেট ডিজাইন দরকার হচ্ছে। যখন এই যে দেখেন এখানে এসে আহ এই যে দেখেন উনি কি বলছেন, উনি বলছেন হচ্ছে ইমেল মার্কেটিং অটোমেশন ক্যাম্পেইন এন্ড নিউজ লেটার ফর ওয়ার্ডপ্রেস। আচ্ছা ঠিক আছে, আমরা বাকিগুলো ফোকাস করবো না, জাস্ট এই যে ক্যাম্পেইনটা উনি সেট আপ করছেন এটাতে একটু ফোকাস করি এবং একটু একদম পারফেক্ট একটাতে যাই। উম, এইটা আবার হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং এর মধ্যে যাবে। হ্যাঁ, এটা আবার আলাদা। কোল্ড ইমেল মার্কেটিং আর ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দুইটা একটু আমাদের আলাদাভাবে জানতে হবে, কারণ কোল্ড ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের আলাদা টুলস জানতে হয়। আমরা নর্মালি যে ইমেল মার্কেটিং বা ইমেল মার্জের ক্ষেত্রে নর্মাল যে টুলস গুলো ইউজ করি, কোল্ড ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা সেই টুলস গুলো ইউজ করতে পারি না। কারণ কোল্ড ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ইমেল ব্লাস্ট আকারে ইউজ করি, লাইক আমরা লাখ, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এইরকম একটা অ্যামাউন্টের ইমেল ইউজ করি। এবং এইরকম একটা অ্যামাউন্টের ইমেল যখন আমরা ইউজ করব, তখন আমাদের টুলস গুলো বা ইমেল মার্কেটিং টুলস এর যে হচ্ছে ব্যাকএন্ড গুলো, এগুলো অনেক বেশি স্ট্রং হতে হয়, যাতে হচ্ছে এট এ টাইম এত ইমেল করলেও সেগুলো স্প্যামে না যায়। এবং এই টুলস গুলোর ক্ষেত্রেও কিছু আমাদের এই টুলস এর ব্যাকএন্ড সম্পর্কে জানতে হয়, এই টুলস সম্পর্কে জানতে হয় কোল্ড ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কোল্ড ইমেল মার্কেটিং এর টুলস আলাদা। নর্মাল ক্যাম্পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ক্লাভিও, মেইলচিম্প এবং আদার যে হচ্ছে আমাদের ইমেল মার্জের যে টুলস গুলো আছে, এগুলো দিয়ে আমরা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করতে পারি। তো এখানে দেখেন এই যে একজন বলছে যে ইমেল ক্যাম্পেইন অ্যান্ড মেইলচিম্প ইমেল মার্কেটিং, এইটা হচ্ছে আমি বলতে পারি পারফেক্ট একটা ইমেল ক্যাম্পেইন যে হচ্ছে ম্যানেজ করছে এরকম একটা প্রোফাইল। এখানে শুধু সে কি করছে দেখেন, শুধু সে বলছে যে মেইলচিম্প ইমেল ক্যাম্পেইন অ্যান্ড ইমেল মার্কেটিং করছে উনি। সো আমি শুধু প্রথম লাইনটা মানে প্রথম লাইনটাতেই ফোকাস করছি যে মেইলচিম্পে ইমেল ক্যাম্পেইন ম্যানেজ করছে, এবং এই মেইলচিম্পে ইমেল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট নিয়ে প্রায় 400+ কাজ করে ফেলছেন। সো এই যে হচ্ছে শুধুমাত্র মেইলচিম্পে দেখেন, অন্য প্ল্যাটফর্মেও কিন্তু না, শুধুমাত্র আমরা জানি যে ইমেল মার্কেটিং এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা আমাদের যে টপ প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো আমরা শিখবো। এখন আপাতত প্ল্যাটফর্মের কথাটা ভুলে যান, জাস্ট চিন্তা করেন যে মেইলচিম্প কোনো একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। সো এই একটা প্ল্যাটফর্মে ইমেল ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সার্ভিস প্রোভাইড করে উনি প্রায় 400+ কাজ করে ফেলছেন। 400রও বেশি, 400+ ওনার হচ্ছে রিভিউ আছে, 400রও বেশি কাজ উনি করে ফেলছেন। তার মানে আমরা আরো একটা টপিক আমরা এখানে ইউটিলাইজ করতে পারলাম, যেই টপিকে ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সাররা কাজ করছে। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ম্যাম। আচ্ছা ম্যাম, আমাদের কি এখানে কোনো পেড টুলস কিনতে হবে? টুলস এর ব্যাপারে আমি প্রথম ক্লাস থেকে যাব, এখন কিছুই বলবো না, বললে অনেকে হতাশ হয়ে যাবেন। অনেকে হচ্ছে টুলস কেনার ব্যাপারটা বলতে কি ম্যাম, আমরা ফ্রিতেও কাজ করতে পারি, ভালোর তো কোনো শেষ নেই, ঠিক না? কিনেও কাজ করতে পারি। সো ইনিশিয়ালি অবশ্যই। আমরা কিভাবে কাজ করব সেটাও আমি দেখাবো। আর আমরা যদি স্মার্টলি কাজ করতে চাই, যেমন ধরেন অটোমেশন ফ্লো সেট আপ করতে চাই, এখন অটোমেশন ফ্লো সেট আপ করার জন্য কোনো ইমেল মার্কেটিং এর কোনো টুলস আপনাকে ফ্রিতে করতে দেবে না। এখন আপনি বলছেন যে আপনি অটোমেশন ফ্লো সেট আপ করবেন, কিন্তু আপনি প্রিমিয়াম কিনবেন না, তাহলে তো হবে না। সো ফ্রিল্যান্সারদেরকে চুজ করতে হবে সে কোন পার্টটা নিয়ে কাজ করবো। আমি আপনাদের সবই শিখাবো, বাট আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কোন প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করবেন এবং কোন প্ল্যাটফর্মটা নিয়ে আপনারা নিজেদেরকে স্কিল্ড করবেন। ওকে? এবং ফ্রি আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো আমি দেখাবো। ফ্রি যে কাজ নেই ব্যাপারটা এরকম না, এখানে যারা কাজ করছে সবাই প্রিমিয়াম শিখে এসে কাজ করে নাই, সবাই ফ্রিতে কাজ স্টার্ট করে দেন আস্তে আস্তে সেটাকে প্রিমিয়াম করেছে। সো ফ্রিতেও কাজ করার অপশন আছে। আস্তে আস্তে আমরা নিজেদেরকে, সবাই তো নিজেদেরকে আস্তে আস্তে আপগ্রেড করে, ঠিক না? সবাই কি প্রথম দিন যে বেসিক স্টেজে থাকে 1 বছর পরেও কি সেই স্টেজে থাকে? আজকে আপনি যেখান থেকে কাজ স্টার্ট করবেন 1 বছর পরে তো আপনাকে আপগ্রেড করতেই হবে, ঠিক না? সো ফ্রি অপশনও আছে, প্রিমিয়াম অপশনও আছে। ফ্রিতেও আমরা কি জি কি ম্যাম। করতে পারবো, যেমন ইমেল টেমপ্লেট ডিজাইন আমরা ফ্রিতেই করতে পারবো। সো কিভাবে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন ফ্রিতে করতে পারি সেটাও আমরা দেখবো। সবকিছুটাই আসলে ফ্রি এবং হচ্ছে প্রিমিয়াম দুটো অপশনই আছে। অডিয়েন্স ডেভেলপমেন্ট আছে, কোল্ড ইমেল মার্কেটিং, যেটা আমি বলছিলাম যে কোল্ড ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের আলাদা টুলস সম্পর্কে জানতে হবে। কোল্ড ইমেলের ক্ষেত্রে হচ্ছে টুলস এর কিছু সেট আপ আছে, লাইক আমরা যে টুলসটা দিয়ে 1 লাখ ইমেল পাঠাবো, এটা 1 লাখ ইমেল মানে একটা ইমেল ব্লাস্ট, ঠিক না? ব্লাস্টের মতো একটা ইমেলের লিস্ট যেখানে 1 লাখ বা 1 মিলিয়ন ইমেল থাকবে, সেগুলো আমরা একটা ক্যাম্পেইনেই পাঠাবো, এটা তো অনেক হিউজ একটা ব্যাপার। সো এইটা পাঠালে
যে মেকানিজম দিয়ে আমি পাঠাবো সেই মেকানিজম যেন ঠিকঠাক ভাবে কাজ করে, প্রপারলি যেন কাজ করে। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেলটা যে সেন্ডার থেকে রিসিভার থেকে সেন্ডার পর্যন্ত যাবে, এইটার ভিতরে যে মেকানিজমটা আছে সেটা সেট আপ করারও কিছু পার্ট আমাদের ইমেল মানে কোল্ড ইমেলের ভিতরে চলে আসবে। যেমন সেন্ডার থেকে রিসিভারে যখন একটা ইমেল যাবে, যে যে মাধ্যম গুলো বা যে যে মেকানিজম গুলো পার করে যাবে, এই মেকানিজম গুলোকে কিভাবে আমরা কোল্ড ইমেল মার্কেটিং এর মাধ্যমে অনেক ভালোভাবে সেট আপ করতে পারি, সক্রিয় রাখতে পারি, যাতে আমাদের এই ব্লাস্ট আকারে যে ইমেলটা আমি পাঠাবো সেটা যেন ফেইলিওর না হয় বা সেটা যেন স্প্যামে না যায়। তো সবকিছু মিলিয়ে এখানে যে যে পার্ট গুলো আছে আমরা মোটামুটি সবগুলো পার্টই কভার করব। আমাদের যে ইমেল মার্কেটিং এর যে কোর্স কন্টেন্টে মোটামুটি আমাদের ইমেল মার্কেটিং এর একদম বেসিক ইমেল মার্কেটিং থেকে ইমেল মার্কেটিং এর ঠিক যে যে পার্ট গুলোতে লাইক ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বলেন, ইমেল অটোমেশন ফ্লো সেটা বলেন, দেন হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন, যেটা আমি বলছিলাম যেটা নিয়ে ইনিশিয়ালি সব বিজনেস ওনারদের ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এবং হচ্ছে যারা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করে সেগুলো আমরা শিখবো। বা ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় এখন মেলচিম্প এবং ক্লাভিও। মেলচিম্প এবং ক্লাভিওর পাশাপাশি ইমেল মার্জের বেশ কিছু টুলস আছে, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। মেল মিটার আছে, ব্রেভো আছে। এই টুলস গুলোর মাধ্যমে কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, কিভাবে এই টুলস গুলো অপারেট করতে পারি, এবং প্রত্যেকটা পার্টিকুলার টুলস নিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করা যায়। তো এই সব কিছু আমরা দেখব। এবারে আসেন, এই যে আমরা সবকিছু শিখছি, এর পাশাপাশি আমরা যে ইমেল মার্কেটিং করব, আপনারা কি কোথাও একটা কিছু ধরতে পারছেন যেটা আমরা এখন পর্যন্ত যেই টপিকটা নিয়ে কথা বলিনি, বা যে টপিকটা ইমেল মার্কেটিং এর ভিতরে আসলেও আসতে পারে, বা আসতে পারে যে টপিকটা, সেটা হচ্ছে ম্যাম, জেনারেশন। ইমেল লিস্ট বিল্ড করা, ঠিক না? জি। তো আমরা যখন ইমেল লিস্ট বিল্ডের কথা বলছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ফোকাস করতে হবে লিড জেনারেশনের ক্ষেত্রে। লিড জেনারেশনটা বলতে শুধুমাত্র ইমেল লিস্ট বিল্ডিং বোঝায় না, বাট তারপরেও হচ্ছে আমরা এখানে লিড জেনারেশন কথাটা রাখছি। বাট বেসিকলি যেটা হয় যে ইমেল মার্কেটিং করতে হলে কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের ইমেল লিস্টও দরকার হয়। অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের ইমেল লিস্ট দরকার হবে যারা কোল্ড ইমেল মার্কেটিং করবে। একটু আগে যেটা বললাম যে এই যে ফ্লো সেটআপটা যারা করবে তাদের কাছে লিস্ট দরকার নেই, কারণ তাদের কাছে অলরেডি তাদের অডিয়েন্স যারা আছে সেই লিস্টটা আছে। কিন্তু অডিয়েন্স হওয়ার আগে একটা প্রসেস আছে না? কেউ কি ধরতে পারছেন প্রসেসটা কি? ধরেন এটা আমার ওয়েবসাইট এবং এখানে একটা রেজিস্টার বাটন আছে, কিন্তু এই রেজিস্টার বাটনে কারা রেজিস্টার করবে? এই রেজিস্টার বাটনে যারা রেজিস্টার করবে তাদের কাছে আমি কি করব, তাদের লিস্টটা আমার সিআরএম এ আসবে, সেই লিস্টটাতে আমি একটা ফ্লো সেট আপ করবো। এইটার আগে কি একটা পার্ট আপনারা মিস করে যাচ্ছেন? ধরেন একটা ফ্লো কি করলাম, ওয়েলকাম ইমেলের একটা ফ্লো করলাম, এখানে এখানে আমরা ওয়েলকাম ইমেলের একটা ফ্লো করলাম। সো এই যে ডায়াগ্রামটা বা এই যে সিস্টেমেটিক ওয়েতে আমরা গেলাম, এই সিস্টেমেটিক ওয়ের আগে কি আমরা কিছু মিস করছি? এই যে রেজিস্টার যারা করবে তারা আসবে কোথা থেকে? এখানে একটা কিন্তু থাকে না? কে এসে রেজিস্টার করবে, একটা কিন্তু থাকছে কিনা আমাকে একটু আপনারা একটু এনশিওর করেন। জি ম্যাম। এখানে একটা কিন্তু থাকে, কিন্তু যে আপনার ওয়েবসাইটে এসে কে এসে রেজিস্টার করবে। সো এর আগে একটা পার্ট থাকে, সেটাকে আমরা বলছি কোল্ড ইমেল মার্কেটিং। সো এই পার্টটাকে আমরা বলছি কোল্ড ইমেল মার্কেটিং। কোল্ড ইমেল মার্কেটিং। এখন কেন এটাকে কোল্ড ইমেল মার্কেটিং বলছি? কোল্ড ইমেল বলতে কি বোঝাই বা কি বোঝানো হয়, এটা কি আপনারা কেউ জানেন? কোল্ড ইমেল বলতে কি বোঝানো হয়? না ম্যাম। কোল্ড ইমেল মূলত হচ্ছে সেই ইমেল যেগুলো সেই ইমেল লিস্ট বা কোল্ড কাস্টমার বা কোল্ড লিড। কোল্ড লিড বলতে আমরা তাদেরকে বোঝাই যারা আমার কাস্টমার হবে কিনা আমি জানি না, কিন্তু আমি তাদেরকে টার্গেট করতে চাই। বুঝতে পারলাম? মানে ভিজিটর নাকি? না, ভিজিটর তো হবে তখন যখন সে আপনাকে সে ভিজিট করলো, দ্যাটস মিন তারা অলরেডি ভিজিট করে ফেলছে আমাকে। বাট কে আমাকে ভিজিট করবে? আমি চাচ্ছি কিছু মানুষ এসে আমাকে ভিজিট করুক, আমাকে জানুক, আমার অডিয়েন্স হোক। সো ভিজিট করানোর তাদের জন্য আমার প্রয়োজন হবে। হ্যাঁ, সো ভিজিট করানোর জন্য আমি শুরুতে কি করলাম, ধরেন আমি একটা ফ্যাশন হাউস লঞ্চ করলাম, যেখানে হচ্ছে
এই ফ্যাশন হাউস, এটা একটা শপ, এবং এই ফ্যাশন হাউসে আমার যেই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো হচ্ছে গার্লসদের জন্য, ওমেনদের জন্য। সো ক্লথ হতে পারে, ওমেন ক্লথ নিয়ে আমি একটা ফ্যাশন হাউস লঞ্চ করলাম। তো সেই ক্ষেত্রে আমি টার্গেট করছি, এবং আমার এই ফ্যাশন হাউসটা ঢাকার মধ্যে ধরে নিলাম, আমার নাই অবশ্য, ধরে নিলাম ঢাকার মধ্যে আছে। তো আমি টার্গেট করছি বাংলাদেশের মধ্যে যারা হচ্ছে ওমেন আছেন, এবং যাদের এইজ রেঞ্জ, বয়স সীমা হচ্ছে 16 থেকে 35-এর মধ্যে বা 40-এর মধ্যে, এই এই বয়স রেঞ্জের যত ওমেন আছে বাংলাদেশের, আমি তাদের একটা লিস্ট বিল্ড করতে চাই, এবং তাদের কাছে আমি আমার এই শোরুমের বা আমার এই ওয়েবসাইটের আমি হচ্ছে মার্কেটিং করতে চাই। এই যে আমি আপনাদেরকে সিনারিওটা বললাম, এই সিনারিওটাকে বলছি আমরা কোল্ড ইমেল মার্কেটিং। কেন এটাকে আমরা কোল্ড ইমেল মার্কেটিং বলছি? কারণ এই যে আমি একটা টার্গেট করলাম, এই যে আমি একটা টার্গেটেড অডিয়েন্স দিলাম না আপনাদেরকে, যে বয়স সীমা হচ্ছে 16 থেকে 30-এর মধ্যে বা 16 থেকে 40-এর মধ্যে জি ম্যাম। যত ওমেন আছে বাংলাদেশের, এদের একটা লিস্ট আমি কালেক্ট করতে চাই। এখন এই লিস্টটা কি হতে পারে? এই লিস্টটা হতে পারে 1 লাখের একটা লিস্ট, হতে পারে 10 লাখের একটা লিস্ট, হতে পারে না? যে কোনো সংখ্যার হইতে পারে। ধরেন আমি বলছি যে এটা একটা 10 লাখের একটা গার্লস একটা লিস্ট, এবং এই লিস্টটা যে আমি কালেক্ট করলাম, আমি কি আদৌ জানি যে এরা আমাকে ভিজিট করবে কিনা? না। এই যে লিস্টটা আমি কালেক্ট করালাম, কাউকে না কাউকে দিয়ে কালেক্ট করাবো। এখানেও আবার কিন্তু আছে, এখানে যারা কাজ করছে তারা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং এর কাজ করেন। এরা লিড জেনারেশনের ক্যাটাগরিতে পড়তে পারে, লিড জেনারেশনের ক্যাটাগরিতে পড়তে পারে, আবার ইমেল লিস্ট বিল্ডিং এর মানে ইমেল লিস্ট বিল্ড করতে পারে। সো ইমেল লিস্ট বিল্ডিংটাও লিড জেনারেশনের ভিতরেই পড়ে। কিন্তু লিড জেনারেশন শুধু ইমেল লিস্ট বিল্ডিং না, লিড জেনারেশনের আরো অনেকগুলো সার্ভিস আছে, বা একটা এন্টায়ার একটা প্যাকেজ আছে লিড জেনারেশনের ক্ষেত্রে। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আমাদের কোর্সে আলোচনা করবো। লিড জেনারেশনের ক্লাসও আছে। যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, পাশাপাশি লিড জেনারেশন নিয়েও কাজ করতে চান, তারাও এই কোর্স থেকে দুইটা পার্ট সম্পর্কেই জানতে পারবেন। যেটা আমি বলছিলাম যে লিড জেনারেশন কমপ্লিট একটা প্যাকেজ থাকে, সো সেটাও আপনারা জানতে পারবেন। সো যেটা বলছিলাম যে লিড জেনারেশনের ক্ষেত্রে বা ইমেল লিস্ট বিল্ডিং করে দিল একটা গ্রুপ অফ ফ্রিল্যান্সার যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে, এরা আপনাকে এই 10K 10,000 হচ্ছে গার্লসদের ইমেল লিস্ট বিল্ড করে দিল। এবারে এই লিস্টটা যে আমি বিল্ড করলাম আমার ফ্যাশন হাউসের জন্য, আমি কি আদৌ জানি যে এই যে লিস্টে যে মানুষগুলো আছে এরা আমার ওয়েবসাইটে ভিজিট করবে কিনা? না না না। যখন আমি জানি না যে আমি যাদেরকে টার্গেট করছি এরা আমাকে ভিজিট করবে কিনা, তাদেরকে আমরা বলছি কোল্ড লিড বা কোল্ড ইমেল। আমি আদৌ কাস্টমার। জানি না এরা আমাকে ভিজিট করবে কিনা, বাট এরা আমার টার্গেটেড অডিয়েন্স এখন পর্যন্ত। আমি এদেরকে টার্গেট করব বা এই ইন্ডাস্ট্রিটাকে আমি টার্গেট করব। প্রত্যেকটা বিজনেসের একটা টার্গেটেড অডিয়েন্স থাকে, কোথায় আমি এটাকে সেল করব সেটার একটা টার্গেটেড একটা অডিয়েন্স থাকে। ক্লিয়ার? সেটা আমরা যে সেক্টরেই বিজনেস করি না কেন, আমাদের যদি অ্যাভিয়েশনের বিজনেস হয়, অনেক বড় জায়গায় চলে গেছি অ্যাভিয়েশন, স্বপ্ন বড় দেখা ভালো, ঠিক না? তো শুরুতে এয়ারলাইন্স অ্যাভিয়েশন দিয়ে শুরু করলাম। ধরেন আমাদের একটা বিজনেস আছে এয়ারলাইন্স বা অ্যাভিয়েশন, তো আমাদের একটা টার্গেটেড একটা অডিয়েন্স থাকবে না যে আমরা কাদেরকে টার্গেট করতে চাই? সেম ভাবে ধরেন আমাদের হচ্ছে ই কমার্স জি বিজনেস ম্যাম। আছে, তো সেখানেও আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা কাদেরকে টার্গেট করতে চাই। প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিছু টার্গেটেড অডিয়েন্স থাকে। ধরেন আমাদের রিয়েল এস্টেট একটা বিজনেস আছে, তো সেক্ষেত্রেও আমাদের টার্গেটেড অডিয়েন্স আলাদা থাকবে। প্রত্যেকটা সেক্টরে প্রথম যেই অডিয়েন্সটাকে আমরা টার্গেট করি, আমরা যতক্ষণ পর্যন্ত জানি না যে এরা আদৌ আমাকে ভিজিট করবে কিনা, আর আদৌ আমার সার্ভিসে ইন্টারেস্টেড হবে কিনা, ততক্ষণ পর্যন্ত এরা আমাদের জন্য কোল্ড ইমেইল বা কোল্ড লিড, ইমেইলকে আমরা লিডও বলে থাকি। ইমেল মানে শুধু ইমেল, যখন একটা মানুষের সম্পূর্ণ ইনফরমেশন আমার কাছে থাকবে, নাম, ইমেল থেকে ইচ এন্ড এভরি ডিটেলস, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তার বাকি সব ইনফরমেশন থাকবে, সেটাকে আমরা লিড বলছি। হ্যাঁ, লিড। সো এই যে লিড বা ইমেল, এই পর্যায়ে এই 10,000 লিড বা 10,000 ইমেল আমার কাছে কি কোল্ড ইমেল। এই 10,000 ইমেল মার্কেটিং এর জন্য এখন আমি কোথায় যাব? এখন আমি এই 10,000 ইমেল মার্কেটিং এর জন্য যাব হচ্ছে কোল্ড ইমেল মার্কেটারের কাছে, এবং একে আমি বলবো তুমি আমাকে এমন একটা সেট আপ করে দাও, এমন একটা টুল সেট আপ করে দাও বা একটা ডোমেন সেট আপ করে দাও, যেটার মাধ্যমে আমি 10,000 ইমেল পাঠাবো এবং তাদেরকে আমি আমার বিজনেস সম্পর্কে, এই যে আমার একটা ফ্যাশন হাউস, এই ফ্যাশন হাউস সম্পর্কে জানাবো যে জানাবো। হ্যালো হাই, দের ইজ আ বিজনেস নেম ড্যাশ ড্যাশ ড্যাশ, অ্যান্ড থাকে না যে এটা আমার নতুন বিজনেস, এবং আমি বিজনেস সম্পর্কে জাস্ট আমি জানাবো। এদেরকে আমি বলছি কোল্ড ইমেইল। এটা যখন আমি জানালাম,
এবং এখানে যেই টুলস বা মেকানিজম গুলো কাজ করছে সেটা কিন্তু একটা আলাদা টুলস বা মেকানিজম কাজ করবে, কারণ ওই যে বললাম যে 10,000, 10 লাখ বা 10 মিলিয়ন এই রেঞ্জে যখন আমি ইমেল পাঠাবো তখন অবশ্যই সেটা আমাদের গো টু লাইভের যে ইমেল টুলস গুলো আমরা ইউজ করি এগুলোতে ম্যাক্সিমাম ফেলার রেশিওটা বেশি আসে, অনেক বেশি স্প্যামে যায়, এট এ টাইম এত ইমেল পাঠাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোল্ড ইমেল মার্কেটিং এর টুলস গুলো আলাদা। যেমন খুব পপুলার একটা কোল্ড ইমেল মার্কেটিং টুলস আছে ইনস্ট্যান্টলি। সো আমি এগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। আপাতত জাস্ট সিনারিওটা আপনাদেরকে বলছি যে কতগুলো আলাদা আলাদা পার্ট আছে আমাদের ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। সো এই পর্যায়ে হচ্ছে এই লিস্টটা আমাদের কাছে কোল্ড ইমেল লিস্ট, এবং এদেরকে যখন আমি মার্কেটিং করব তখন এটাকে আমরা বলছি কোল্ড ইমেল মার্কেটিং। এবার এই কোল্ড ইমেল মার্কেটিং যখন করলাম তাদেরকে আমি পাঠিয়ে দিলাম আমার 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 ওয়েবসাইট সম্পর্কে সব ইনফরমেশন পাঠালাম, ওয়েবসাইটের লিংক দিলাম, তখন সেই লিংকে যারা এসে রেজিস্টার করলো তারা হচ্ছে আমার রেজিস্টার, এবং তাদের ইনফরমেশন আমার কোথায় আসছে, সরি আমার সিআরএম এ আসছে। এইখানে হচ্ছে আমার সিআরএম ডাটাবেস, আমার সিআরএম এ তাদের ইনফরমেশন গুলো আসলো। এবার এই ইনফরমেশন গুলোকে আমি পরবর্তীতে কিসে অ্যাড করতে পারি, পরবর্তীতে এই ইনফরমেশন গুলোকে আমি ফ্লোতে অ্যাড করতে পারি। ফ্লোতে অ্যাড করলে যেটা হবে যে হচ্ছে যারা আমাকে অলরেডি রেজিস্টার করলো তাদেরকে আমি পরবর্তী আপডেট গুলো জানাতে পারছি, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ লঞ্চ করলাম সেই ইনফরমেশন আমি তাদেরকে জানাতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার। জি জি সো দ্যাটস নট অল অ্যাবাউট ইমেল মার্কেটিং, বাট আজকের জন্য এতটুকু এনাফ। আমি মনে করি আজকের জন্য এতটুকুই না। এবারে আপনারা আসেন, আপনাদের কারো কিছু জানার আছে কিনা, বা আম, এই তো আমি ওরিয়েন্টেশন ক্লাস আজকে আর এক্সটেন্ড করবো না, তাহলে আপনারা প্রথম দিন ফেড আপ হয়ে যাবেন, অলরেডি আমরা অনেকক্ষণ স্টে করে ফেলেছি। এবার হচ্ছে আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা এখানে এন্ড করব, এবং আপনাদের একটু ছোট ফিডব্যাক নিব যে কার কারো কোনো কিছু জানার আছে কিনা আম, সবকিছু মিলিয়ে। এবং আপনাদের প্রথম ক্লাস কবে থেকে হবে সেটা হচ্ছে আপনাদের ব্রেন ডট এক্সি যে কমিউনিটি গ্রুপ এবং হচ্ছে ব্রেন ডট এক্সি যে অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে আপনাদের প্রথম ক্লাস কবে থেকে হবে। মোস্ট প্রবাবলি আমরা 10 তারিখ বা 12 তারিখের মধ্যে আপনাদের প্রথম ক্লাস অ্যানাউন্সমেন্টটা দেওয়া হবে। এবারে বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, জিজ্ঞাসা আছে কিনা? যদি থাকে সেটা আমার সাথে শেয়ার করেন, যদি না থাকে তাহলে সেটাও শেয়ার করেন, কারণ আমাদের এই ক্লাসটা ক্লোজ করতে হবে, আমরা অলমোস্ট একদম এন্ডিং এর না ম্যাম, আমার প্রশ্ন নাই। আমারও কোনো প্রশ্ন নাই ম্যাম। তার মানে যা বললাম আমাদের সবকিছু বোঝা গেছে, তাই তো? আমি আপনাকে ওই একটা বিষয় মেসেঞ্জারে জানতে চাইছিলাম, ছোট করে বলছিলেন। সেটা হলো আমাদের যে আমরা যে জার্নি শুরু করছি, শুরু আমরা সবার উদ্দেশ্যে শুরু করার ক্ষেত্রে আমাদের মানে কি 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 পূর্ব শর্ত থাকতে পারে, যে এই বিষয়গুলো জানা থাকলে বা আমাদের আগে থেকেই ছোটখাটো নলেজ থাকলে আমরা হয়তো ইমেল মার্কেট ভালোভাবে শুরু করতে পারি, জার্নিটা আমাদের স্মুথ হবে। এরকম কোনো কিছু থাকলে ছোট করে বলবেন। আমি সাজেশন দিব সেটা হচ্ছে আপনারা একটু গ্রাফিক্স এর টুলস গুলো একটু মানে একটু ট্রাই করেন জানার। হয় কি যে আমি যখন সবটা দেখাবো তখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে 90% স্টুডেন্ট মুভ করে কোথায় জানেন? 90% স্টুডেন্ট মুভ করে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আর হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইনে। তো যখন 90% স্টুডেন্ট ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আর টেমপ্লেট ডিজাইনে মুভ করবে তখন টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আমরা ক্যানভা বা আদার যে টুলস গুলো আছে যেগুলো মোটামুটি আমরা আগে থেকে গ্রাফিক্স ডিজাইন না জানলেও বা ডিজাইন না জানলেও আমরা শিখে করে ফেলতে পারি। কিন্তু একটা প্লাস পয়েন্ট হয় যদি আপনারা গ্রাফিক্স ডিজাইনের একটু নলেজ রাখেন বা ডিজাইনিং এর কনসেপ্টে একটু নলেজ রাখেন, সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি ডিজাইনিং এর ব্যাপারটা ক্যাচ করতে পারবেন। সো একটু ডিজাইনিং এর পার্ট গুলো বা টুলস গুলো লাইক ডিজাইনিং এর যে টুলস গুলো আছে ক্যানভা ছাড়া পাশাপাশি যে টুলস গুলো আছে ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের, ফটোশপের যে টুলস গুলো আছে বা ফটোশপ যেগুলো আছে আর কি। সো ফটোশপ একটু নিজে থেকে একটু ইউটিউবে অনেক রিসোর্স আছে, গ্রাফিক ডিজাইন ফর বিগিনার দিয়ে সার্চ করতে পারেন বা ফটোশপ ফর বিগিনার দিয়ে সার্চ করতে পারেন। সার্চ করে একদম বিগিনিং স্টেজে আসলে কোনটা কি। আমি নিজে গ্রাফিক্স ডিজাইনার না, আমি নিজেও মানে আমি বলবো না যে আমি ফটোশপ এক্সপার্ট বা আমি ওরকম ডিজাইন করতে পারি, বাট আমি দেখেছি যে আমার যে সমস্ত লার্নার্সরা আগে থেকে একটু গ্রাফিক্স এর নলেজ নিয়ে আসে এরা খুব ভালো টেমপ্লেট ডিজাইন করতে পারে। সেটা আমার একটা পরামর্শ থাকবে যে যদি আপনাদের আগে থেকে যে যে পার্টগুলো জানার মনে হয় যে হ্যাঁ আমার আগে থেকে এই পার্টগুলো জানার দরকার, তো সেক্ষেত্রে আমি প্রথমে প্রায়োরিটি দিব গ্রাফিক্সের একটু টুলস গুলো জেনেছেন, ফটোশপ বা ক্যানভা বা বোথ হতে পারে, দুটাই জানলেন। এবং হচ্ছে বা ক্যানভা তো আমিই দেখাবো,
আর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের বাকি টুলস গুলো দরকার হলে আপনারা একটু দেখে আসতে পারেন, ক্যানভাটা মোট আইডিয়া আছে, অন্যগুলোতে নাই। অন্যগুলো একটু দেখে আসতে পারেন। আপনাদের ক্ষেত্রে মানে আপনাদের জন্য সেক্ষেত্রে ভালো হবে। ম্যাম, অ্যাডোব ফটোশপের ওই টুলস গুলোর ব্যাপারে কি জানলে হবে ওরকম থেকে, যেগুলো গ্রাফিক ডিজাইনে লাগে? হ্যাঁ, মানে কোনটা দিয়ে কি করছে। আম, আমি আপনাদেরকে টেমপ্লেট ডিজাইনটা দেখাবো ক্যানভা দিয়ে। আমি নিজেও ক্যানভা দিয়েই করি। সো অনেক সময় হয় কি যে সব ক্লায়েন্ট একদম প্রফেশনালের কাছেই যায় না। ধরেন আমার কাছে যে ক্লায়েন্ট আছে সে আমাকে বলছে তুমি আমাকে টেমপ্লেট ডিজাইন করে দাও, সমস্যা নেই। সো আমরা যেটা করি, আমরা ক্যানভা দিয়ে টেমপ্লেট ডিজাইন করি। আমি আমি ক্যানভা দিয়ে টেমপ্লেট ডিজাইন করি, এবং আমার সাথে অনেক আমার কলিগরা আছেন যারা আমরা ক্যানভা দিয়ে টেমপ্লেট ডিজাইন করি, কারণ একসাথে একটা মানুষের দ্বারা সবকিছু হওয়া সম্ভব না। সো আমি চাইলেও এখন গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হতে পারবো না যে আমি সবগুলো গ্রাফিক্স ডিজাইনের টুলে মুভ করব। সো টেমপ্লেট ডিজাইনটা আমার করতে করতে শেখা, ক্লায়েন্টের কাজ করতে করতে শেখা, ক্লায়েন্ট আমাকে পুশ করেছে তুমি আমাকে টেমপ্লেট ডিজাইন করে দাও। তো ওইভাবে আমার টেমপ্লেট ডিজাইনটা আমার শেখা, এবং আমি টেমপ্লেট ডিজাইন করি ক্যানভা দিয়ে। আমি আপনাদেরকে ক্যানভা দিয়েই দেখাবো, লাইভ প্রজেক্টের থ্রুতেই দেখাবো। বাট পাশাপাশি আপনারা যেটা ট্রাই করবেন যে কোনো গ্রাফিক্স ডিজাইনের যে টুলস গুলো আছে, ফটোশপ বা আদার যে টুলস গুলো আছে, সেটার কোনো একটা আপনারা যদি একটু নিজে থেকে শিখে রাখতে পারেন, সো আপনারা ক্লায়েন্টকে ফটোশপ ওইটা চেয়ে আলাদা ক্যাপকাটটা অনেক ভালো। ফটোশপ আলাদা একটু থেকে হচ্ছে আমার, অফার করতে পারবেন। হ্যাঁ ক্যাপকাটটা ইজি আছে। ক্যাপকাট তো ভিডিও এডিটিং এর জন্য। ভিডিও এডিটিং এর, হ্যাঁ। ভিডিও এডিটিং তো আমাদের টেমপ্লেট ডিজাইনে লাগছে না। ম্যাম, আমি যদি অন্য কিছু না ইউজ করে শুধু ক্যানভা দিয়েই করতে চাই, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা নেই তো নাকি? আহ সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তার। বাট ওই যে বললাম, যারা হচ্ছে প্রফেশনাল টেমপ্লেট ডিজাইনার, ধরেন আমি আচ্ছা। যেটা, আপনি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করেন, এখন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করেন মানে আপনি টেমপ্লেট ডিজাইনার এক্সপার্ট না, বাট আপনি টেমপ্লেট ডিজাইন করতে পারেন ক্যানভা দিয়ে। আপনি বলে দিবেন, যার পছন্দ হবে সে আপনাকে এসে ক্যানভা দিয়ে টেমপ্লেট ডিজাইন দিবেন। আবার অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে না, আমি প্রফেশনাল, আমার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দরকার নেই, আমি প্রফেশনাল টেমপ্লেট ডিজাইনারের কাছে যাব, আমি প্রফেশনালি আমি গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে টেমপ্লেট ডিজাইন করে নেব। বুঝতে পারলাম? জি ম্যাম। সো যদি আপনার টুলস জানা থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন, যে আপনি ক্যানভা এবং এটা দিয়ে টেমপ্লেট ডিজাইন করতে পারেন। বাট আপনার যদি না জানা থাকে সেটাও কোনো সমস্যা নেই, আপনি ওটাও ইনক্লুড করে দিতে পারবেন যে আপনি ক্যানভা দিয়ে টেমপ্লেট ডিজাইন করে দিতে পারবেন। সো প্রত্যেকটা জিনিসের মানুষের নিড থাকে বা চাহিদা থাকে, এমন না যে ক্যানভার চাহিদা আছে অন্যটার নেই, বা অন্যটার আছে ক্যানভার নেই, ব্যাপারটা এরকম না। ওকে, ঠিক আছে তাহলে। আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লাস আমরা এখানে এন্ড করব, এবং আপনাদের প্রথম আনঅফিসিয়াল যে হচ্ছে অ্যাসেসমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই একটু কমিউনিটি গ্রুপে আপনাদের ক্লাসের এক্সপিরিয়েন্সটা, ওরিয়েন্টেশন ক্লাস, আজকে প্রথম ক্লাস না, আমরা প্রথম ক্লাস শুরু করব। ব্রেন ডট ইজি থেকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিবে, অ্যানাউন্সমেন্ট ওয়াইজ আমরা প্রথম ক্লাস শুরু করব। বাট আজকের ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা শেয়ার করবেন। এবং প্রথম ক্লাসের পরে আমি আপনাদেরকে প্রথম ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের যেই ইন্ট্রো ভিডিও মেক করা, সেটার গাইডলাইন আমি প্রত্যেকটা ক্লাস শেষে, আমি আবারও রিমাইন্ডার করছি, প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। পরবর্তী ক্লাসে সেই অ্যাসাইনমেন্ট না হবে, এবং এই অ্যাসাইনমেন্টের থ্রুতে আপনাদের কোর্স শেষে বেস্ট পারফর্মার স্টুডেন্টকে হচ্ছে আমরা রিকগনাইজ করব, আমরা গিফট দিব, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমরা আমাদের টিমেও তাকে হচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার জন্য ইন্টার্নশিপের সুযোগ দিব। সো এই জিনিসটা আপনারা একটু মেনটেন করবেন, যে আপনাদের যে হচ্ছে প্রতিদিনের যে ক্লাসগুলো থাকে, ক্লাসে যে অ্যাসাইনমেন্ট গুলো থাকে, সেগুলো একটু ট্রাই করবেন সেগুলো কমপ্লিট করার। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে অ্যাসাইনমেন্ট শুধু আপনার বেস্ট স্টুডেন্ট হওয়ার সুযোগ দিচ্ছে, ব্যাপারটা এরকম না। এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যখন আপনি শেষ করবেন, শেষ ক্লাসে যে দেখবেন যে একজন প্রফেশনাল হিসেবে, একজন প্রফেশনালের যেই ডিজাইন গুলো থাকে, বা যেরকম পোর্টফোলিও থাকে, বা যেরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেরকম ওয়ার্ক স্যাম্পল থাকে, সবকিছুই আপনাদের আছে। দ্যাটস মিন এই এটা প্রথম দিন ক্লাস তো থেকে, পোর্টফোলিও হয়ে যাবে না? হ্যাঁ, প্রথম ক্লাস থেকে একদম শেষ ক্লাস পর্যন্ত আপনাদেরকে আমি একদম ব্র্যান্ডিং, আপনাদের সেলফ একটা ব্র্যান্ডিং আমি ক্রিয়েট করাবো, এবং সেই ওয়াইজই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট বা হচ্ছে আপনাদের এন্ড অফ দ্য ক্লাস আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। সো ওই অ্যাসাইনমেন্ট গুলোই হচ্ছে আপনাদের নিজেদেরকে একটা সেলফ ব্র্যান্ডিং হিসেবে তৈরি করতে যা যা লাগে, সেগুলোর বেসিসেই আমরা অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব আর কি। সো এই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করা শুধুমাত্র আমাদের কাছে বেস্ট স্টুডেন্ট হওয়ার জন্য না, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার জন্য এটা একটা লাইফ মানে বলবো যে গেম চেঞ্জার একটা হচ্ছে পার্ট হবে, যদি আপনারা এই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করেন সেই ক্ষেত্রে। ওকে, ঠিক আছে তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে এন্ড করব। যদি কারো কিছু বলার থাকে এন্ড অফ দ্য ক্লাস বলতে পারেন, এবং
যেটা আমি বলছিলাম যে ক্লাস শেষে অবশ্যই একটু আপনারা কমিউনিটি গ্রুপে আপনাদের যে হচ্ছে এক্সপিরিয়েন্স গুলো আছে, ক্লাসে যে এক্সপিরিয়েন্স হলো সেটা আপনারা শেয়ার করবেন, ভালো হতে পারে খারাপ হতে পারে, তো যেটাই হোক না কেন সেটা আপনারা শেয়ার করবেন। জি ম্যাম, অবশ্যই। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ সবাইকে। স্যার কি আছেন? স্যার কি কিছু অ্যাড করবেন? রিয়াজুল স্যারকে আমি দেখতে পাচ্ছি। ওকে, স্যার মনে হয় নেই। ওকে, ঠিক আছে তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে এন্ড করি। আল্লাহ হাফিজ সবাইকে, এবং হোপফুলি আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে শুভরাত্রি। ইনশাল্লাহ আপু। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফিজ।